प्रबोधानंद सरस्वती बात বললেন, কাল কলি বলিয়ান ইন্দ্রিয় বৈরি বর্গা। এই বিকরাল কলিকাল দোষের নিধান, কল দোষ নিধে রাজন। अस्ति एक महान गुण। এই ভয়ঙ্কর বিকরাল কলিযুগে একটি মহান গুণ রয়েছে। কি সেই মহান গুণ? এমনি মিউজিক দাও। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম রজেত। কীর্তনাথ, কীর্তন করবার সঙ্গে সঙ্গে পঞ্চম বিভক্তি রয়েছে কীর্তনাথ। নিশ্চয় করে বলছেন কীর্তনাদেব কৃষ্ণস্য, শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা তন্নাম রূপচরিতাদি সুকীর্তনান স্মৃতা ক্রমেণ রসনা মনসীর নিযোজ্য। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম রজেত। শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা, আর সেই কৃষ্ণ কীর্তন কিভাবে হবে? বলে মুক্ত সঙ্গ, মহৎগণের সঙ্গ, মুক্তাত্মাগণের সঙ্গে মহৎ সঙ্গীতে শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা পরম রজেত, জীবনাশে সেই পরম ধাম পরম পদ প্রাপ্ত হতে পারবে। তাই শ্রী সুখদেব গোস্বামী পাদকে পরীক্ষিত মহারাজ এক শ্লোকে এই কলিযুগের পরম কল্যাণ সাধনের উপায় বর্ণন করতে গিয়ে বলছেন, এতাবানেব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগেন ভগবতী তন্নাম গ্রহণাদিভিঃ। এতাবানেব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগেন ভগবতী তন্নাম গ্রহণাদিভিঃ। পুংসাম জীবানাম পরমম ধর্মম রূপেণ পরমম ধর্মম রূপেণ স্মৃতম। ঋষিগণ এই জগৎ কল্যাণের জন্য পরম ধর্মরূপে কি নির্ণয় করেছেন? এত নির্বিদ্যমানানাম মিচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নৃপ নির্ণীতম হরের নামানুকীর্তনম। হে নৃপ, যোগিনাম নির্ণীতম, সমগ্র যোগীগণ নিশ্চয় রূপে কীর্তন করেছেন, নিশ্চয় করেছেন হরের নামানুকীর্তনম, শ্রীহরির নাম অনুকীর্তনের দ্বারা। কীর্তন করবার অধিকারী আমরা নই, তো অনুকীর্তনের দ্বারা হরের নামানুকীর্তনাম, শ্রীহরির নামাবলী কীর্তনের দ্বারাই জীব এই ভবসাগর থেকে অনায়াসে মুক্ত হতে পারবে। সেজন্যই দ্বিতীয় স্কন্ধেতে শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য চক্ষতা ভয়ম। তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা। সেই সর্বাত্মা শ্রীহরি সর্বত্র সর্বদা সর্বতোভাবেন শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চক্ষতা ভয়ম। শ্রীমদ্ ভাগবতী পরমহংস চক্র চূড়ামণি শুকাচার্য ভগবান বলছেন কি, ইচ্ছতাম অকুতো ভয়ম। কেউ যদি সংসার সংস্কৃতিতে পরম ভয় মৃত্যু থেকে মুক্তি লাভ করতে চান, এই মৃত্যুময় সংসার থেকে নিষ্কৃতি লাভ করতে চান, তাহলে তাকে কি করতে হবে? বলে তিনটি কার্য করতে হবে। তিনটি কার্য করতে হবে। শ্রোতব্য,
প্রথম কাজ হচ্ছে শ্রবণ করতে হবে। শ্রোতব্য, শ্রু ধাতুর উত্তরে তব্য প্রত্যয় লাগানো হয়েছে নিশ্চয়াত্মিকা কর্তব্য নিরূপণ করবার জন্য। এই জগৎ সংসারে জীবের একমাত্র কর্তব্য শ্রীহরির নামাবলী, নামরূপ গুণ লীলা চরিত কথা শ্রবণ করা। শ্রোতব্য, তব্য প্রত্যয়টা নিশ্চয়াত্মিকা কর্তব্য নিরূপণ করবার জন্যে লাগানো হয়েছে। শ্রোতব্য, কীর্তিতব্য, আর শ্রবণ করতে হবে। দ্বিতীয় কি করতে হবে বলে কীর্তিতব্য, সেই শ্রীহরির নামাবলী কীর্তন করতে হবে। মধুর মধুর মেতন মঙ্গল মঙ্গলানাম সকল নিগমবল্লী সৎফলম চিত্তস্বরূপম সক্রেদপি পরিগৃতম শ্রদ্ধয়া হেলয়াব ভৃগুবর নরমাত্রম তারেত কৃষ্ণ নাম। কীর্তন করতে হবে। কীর্তন করলে কি হবে? সক্রিদপি পরিকীর্তম শ্রদ্ধায় হেলয়াবা, সক্রিত একবার যদি পরিকীর্তিত হয় ভৃগুবর নরমাত্রম তারেত কৃষ্ণ নাম, জীবকে এই সংসার সংস্কৃতি থেকে তারণ করতে পারে, অভয় দান করতে পারে, মুক্তি দান করতে পারে। সেই জন্য তো ব্রহ্মাদি দেবতা থেকে শুরু করে শিবাদি ব্রহ্মং ভতি সমুদ্ভবং কলিমল প্রধ্বংসনম শ্রীমচ্ছম্ব মুখেন্দু সংশোভিতম সুন্দর শ্রীমচ্ছম্ব মুখেন্দু সুন্দরবরং সংশোভিতম সর্বদা সংসারময় ভেষজম সুমধুর जानकी जीवनम धन्यस्ते कृतिन पिबन्ति सततम श्रीनाम नामामृतम। वाल्मीकि रामायण श्री महर्षि वाल्मीकि বলছেন ব্রহ্মভূত সমুদ্ভব কলিমল প্রধ্বংসনম, যুগের সমস্ত প্রকার মালিন্যকে প্রধ্বংসন করে। শ্রীমচ্ছম্ভু মুখেন্দু সুন্দর বরং সংশোভিতম সর্বদা, যে দিব্য নামামৃত মহাদেবের মুখারবিন্দে সর্বদা সংশোভিত রয়েছে। সংসার ভেষজাময়ম, এই সংসার রূপী ব্যাধির ভেষজ, ভব ব্যাধির পরম নিদান। ইদং শরীরম শতসন্ধি জর্জরম কিম ঔষধম পৃচ্ছতি মূঢ়লোকে আময়ম কৃষ্ণ রসায়নম পিব। এর পরম নিরাময়ের উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ রসায়নম পিব। বলে যখন কোনো ঔষধি কাজ করে না তখন আয়ুর্বেদ শাস্ত্রে তাকে রসায়ন পান করানো হয়। রসায়ন, যে শ্রীকৃষ্ণ নাম রূপী রসায়নম পিব, পান করতে হবে, গান করতে হবে। শ্রোতব্য, কীর্তিতব্য আর স্মর্তব্য। স্মর্তব্য মানে স্মরণ করতে হবে। শ্রীহরির নাম রূপ গুণ লীলা কীর্তন মুখে, কীর্তন প্রভাবে স্মরণ হইবে, মনে মনে স্মরণ করলে হবে না। শ্রীকৃষ্ণের নামাবলী কীর্তন করতে করতে স্বতঃস্ফূর্ত রূপে শ্রীকৃষ্ণের দিব্য মাধুর্য চিত্তের মধ্যে পরিস্ফূর্তি লাভ করবে, স্ফূর্তি লাভ করবে। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যচ্ছতা ভয়ম। তাই সাধ্য তত্ত্ব, আজ কলিযুগে সাধ্য বস্তু ভগবানই সাধন রূপে অবতরণ করেছেন। কলিহত জীবের কল্যাণ কল্পে পরব্রহ্ম ভগবানই নাম রূপে অবতরণ করলেন। ভগবান অক্ষর ব্রহ্ম, তিনি অক্ষরময় বপু ধারণ করে অবতরণ করেছেন। নামেতে স্বরূপেতে বস্তুত কোনো ভেদ নাই। কবিরা নামশ্চিন্তামণি শ্রীকৃষ্ণ
চৈতন্যরসবিগ্রহ পুণ্যশুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন তন্নাম নামিনঃ। নামশ্চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। নাম চিন্তামণি, চৈতন্য রসবিগ্রহ। সেই নামের সঙ্গে স্বরূপের কোনো ভেদ নাই। কি প্রকার বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর চরিত্রে আমরা দেখতে পাই। একবার পৌর্ণমাসী দেবী তিনি ব্রজবধূগণের সঙ্গে বার্তালাপ করতে করতে সখীমণ্ডলীর মধ্যে শ্রীকৃষ্ণ এই নাম উচ্চারণ করেছেন। নন্দনন্দন শ্যামসুন্দরী গুণমহিমা বর্ণন করতে গিয়ে নন্দীমুখী আদি সমস্ত সখীগণের সমীপে পৌর্ণমাসী দেবী কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন। আর সেই কৃষ্ণ নাম শ্রবণ করে শ্রীমতী রাধারানী একেবারে মূর্ছা প্রাপ্ত হয়ে গিয়েছে। রূপ গোস্বামী পাদ লীলার বর্ণন করছেন বিদগ্ধ মাধব নাটকের মধ্যে। শ্রীরূপ গোস্বামী পাদ নামের মাধুর্য আস্বাদন করে শ্লোক রচনা করছেন। শ্রী রাধার কর্ণকুহরে কৃষ্ণ নাম প্রবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তুণ্ডে তাণ্ডবিনিরতিম বিতনতু তুণ্ডাবলী লব্ধৈ কর্ণক্রোড় কদম্বিনী ঘটয়তে কর্ণার্বুদিভ্যো স্পৃহঃ চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে सर्वेन्द्रियाणां कृति न जाने जनितक यद्भिरमृतै कृष्णेति बरणद्वै। কৃষ্ণই বর্ণদ্বৈ শ্রবণ করে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কর্ণকুহরে যখন শ্রীকৃষ্ণ বর্ণদ্বয় প্রবেশ করল, তখন রাধারানী বলছেন, চণ্ডীদাস ঠাকুর আস্বাদন করছেন, বৃষভানুনন্দিনী রাধারানী শ্যামসুন্দরী নামামৃত সেই অমৃতক্ষরা কৃষ্ণ নাম দুটি কৃষ্ণ বর্ণ শ্রবণ করবার সঙ্গে সঙ্গে স্বামিনী সংজ্ঞাহারা হয়ে যাচ্ছেন। আর তখন তিনি অবচেতন হয়ে গায়ন করছেন, ছই কে বা শোনাইল শ্যামনা সখী হে কেবা শোনাইল শ্যামনা কেবা শোনাইল শ্যামনা ওই কেবা শোনাইল শ্যামনা কানের ভিতর দিয়া মরমে ছিল গো, সে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুলা করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। কে বা শোনাইল শ্যামনা, কে বা শোনাইল শ্যামনা। আর না জানি কত মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক বোধ শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, আমি বরণ ছাড়ি
যাইতে নাহি পারি। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো। জপিতে জপিতে নাম অবশ্য করিল। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো। জপিতে জপিতে নাম অবশ্য করিল। কেমনে পাইব সই কারে। আমি কেমনে পাইব সই তারে। কে বা শোনাইল কেমনা। কে বা শোনাইল শ্যামনা। কে বা শোনাইল শ্যামনা। কে বা শোনাইল শ্যামনা। রাধারানী মূর্ছিতা হয়ে গিয়েছেন। সখীগণ যমুনার থেকে জল আনয়ন করে বিজন করে অনেক যতন করে রাধারানীর মূর্ছা প্রণোদন করেছেন। বারবার সেই অমৃতস্রাবী কৃষ্ণ নাম তার অন্তঃকরণে ধ্বনিত হচ্ছে। তখন কোন ক্রমে চেতনা প্রাপ্ত হলেন। আর চেতনা প্রাপ্ত হওয়ার পরেই সংজ্ঞা প্রাপ্ত হয়ে বৃষভানন্দিনী শ্রীমতী সখীগণ সমবিহারী যমুনার তটে গেলেন। ভালো করে বুঝুন, অন্য মনস্ক হলে যার পরে আসবেন পেছনে বসে যাবেন। তো নাম শ্রবণ করলেন। দেখুন নাম রূপ গুণ লীলার বৈশিষ্ট্য কি প্রকার। রাধারানীর জীবনেও নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ এর বিশেষতা দেখাচ্ছেন। পূর্ণমাসী দেবীর কাছে শ্রীকৃষ্ণ নাম অক্ষর শ্রবণ করে রাধারানীর মূর্ছা হয়ে গিয়েছে। নিরন্তর কৃষ্ণ নাম চিত্তের মধ্যে অনুরণিত হচ্ছে। এখন সখীগণের সঙ্গে যমুনাতে বাড়ি আনয়ন করতে গিয়েছেন। আর যখন জল আনয়ন করতে গেছেন তখন কদম্বের তলে নটবর শেখরে শ্যামসুন্দর স্মেরা ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি বংশী ন্যস্ত মধুর কিশলয়ামোজ্জ্বলম চন্দ্রকেন গোবিন্দাক্ষম হরিতনুমিত কেশিতীর্থোপকণ্ঠে মা প্রেক্ষাষ্ঠীস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্ত্রীরঙ্গ। নটবর শেখর ত্রিভঙ্গ মুরারি শ্রীহরি শ্যামসুন্দর রূপ ধারণ করে মাধুর্যের তরঙ্গ তুলে যেন শ্যামসুন্দর কদম্ব মূলে দণ্ডায়মান রয়েছেন। আর দৃগন্ত পাত করে রাধারানী সেই রূপামৃত সরোবর অবগাহন করলেন। সেই রূপমাধুর্য কৃষ্ণরূপী বেদ যেন তার মন রূপী মিনকে হরণ করে নিলেন। নেত্রমন সেই রসায়নে অনুরঞ্জিত করে বৃষভানুনন্দিনী যখন যমুনা থেকে জল নিয়ে ফিরছেন তখন সখীগণকে বলছেন, সখী এ যাবৎকাল পর্যন্ত কত অদ্ভুত রূপমাধুর্য দর্শন করেছি, কিন্তু ধৈর্য নিকেতন শ্যামসুন্দরের বদন চন্দ্রের কাছে আকাশের চন্দ্রমাও ফিকা পড়ে গিয়েছে। সেই মাধুর্য স্ত্রীলক্ষ সৌভোগ মেদঞ্চ নিরীক্ষ রূপম যদিকা দ্বিজদ্রুম মৃগা পুলকান্ন বিভ্রণ। সেই মাধুর্য বিশ্ব চরাচরকে যেন আপ্যায়িত করছে। মাধুর্যের তরঙ্গে অবগাহন করতে করতে রাধারানী সখীগণকে বলছেন, সখী কানু সে বিনোদরায়, কানু সে বিনোদরায়,
কালো সে বিনোদ রায়, কালো সে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার। বিনোদ চিকুরে বিনোদ বরিহার। উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই। কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। ও তার বিনোদ অধরে বিনোদ মুরলী। বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আহা বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আর কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, গেথেছে বিনোদ ফুলে। সে কনে বিনোদিনী বিনোদ গাঁথনি, গেঁথেছে বিনোদ ফুল। ওই কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, গেথেছে বিনোদ ফুলে। আর কনে বিনোদিনী বিনোদ গাঁথনি, গেঁথেছে বিনোদ ফুলে। আনন্দিনী শ্রীমতী রাধারানী সখীগণের সঙ্গে যমুনা বাড়ি আনয়নকালে শ্যামসুন্দরকে দর্শন করেছেন। প্রথমে পৌর্ণমাসী দেবীর কাছে নাম শ্রবণ করেছেন, এরপরে শ্যামসুন্দরকে দর্শন করেছেন। দর্শন করে এসে তখন তিনি অভিনব রূপ চমৎকারিত্বের তরঙ্গে চিত্ত আন্দোলিত হচ্ছে। বারবার সেই শ্যামরূপ দর্শনের জন্য চিত্ত প্রধাবিত হচ্ছে। কিন্তু কুলবালা ললিতা ঠাকুরানী বলছেন যে দেখ রাধে, এক তো তুই বৃষভানু গোপের কন্যা, তার উপরে আবার কুলবধূ, তাই শ্যামসুন্দরের দর্শন তো দুর্লভ, মুনীন্দ্রগণের দুর্লভ। তো সখীগণকে বলছেন যে দেখ, সেই শ্যামসুন্দরের রূপমাধুর্য ব্যতি রেখে আমি আর ক্ষণকালের জন্য আমার ইন্দ্রিয়সমূহকে ধারণ করতে পারছি না। একবার মাত্র নেত্র উন্মিলন করে শ্যামসুন্দরকে দর্শন করেছেন, একবার মাত্র কৃষ্ণ নাম শ্রবণ করেছেন। এরপরে কি করলেন, বিশাখা দেবী চিত্রপটের মধ্যে শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করে দিলেন। আর সেই চিত্র দর্শন করে রাধারানী বললেন, পাগলিনীর প্রায় ছুটে যাচ্ছেন, যমুনাতে আত্মবিসর্জন দেবেন। কেন? সখীগণ পশ্চাৎ ধাবন করছেন, বিহ্বলা হয়ে বৃষভানুনন্দিনী আত্মধিক্কার দিচ্ছেন আর বলছেন, সখী আমার এই প্রাণ আমি আর ধারণ করতে চাই না। কেন? বলে দেখ, প্রথমে তো কোনো এক
পরপুরুষের নাম আমি শ্রবণ করেছিলাম কৃষ্ণ। পহলে শুনিনি হাম শ্যাম দুই আখর। গোবিন্দ দাস ঠাকুর পদকর্তা বলছেন, রাধারানী সখীগণকে বলছেন, সজনী মরণ মানিয়ে বহু ভাগী। আমার মরণটাই এখন শ্রেয়। আমি মৃত্যুকেই আলিঙ্গন করতে চাই, মৃত্যুকে প্রাপ্ত হতে চাই। কেন? মরণ মানিয়ে বহু ভাগী, কুলবতে ভেল তিন পুরুষে আরতি। আমি কুলবালা, কিন্তু আমার 3জন পুরুষেতে রতি হয়ে গিয়েছে। কুলবতী ভেল তিন পুরুষে আরতি, জীবন কে সুখ লাগি, মরণ মানিয়ে বহু ভাগী। গোবিন্দ দাস ঠাকুর বলছেন। রাধারানী বলছেন, সখীগণ বলছেন, কি করে হয়েছে? বলে, পহিলে শুনল হাম শ্যাম দুই আখর, তৈখন মন কেল চুরি। প্রথমে আমি শ্যাম এই কৃষ্ণ নাম শ্রবণ করেছিলাম, তখন থেকে কোন এক অজানা ব্যক্তির নাম আমার চিত্তকে হরণ করে নিয়েছে। পহিলে শুনিল হাম শ্যাম দুই আখর, তৈখন মন কেল চুরি। না জানি কই হইছে মুরলী আলাপ, ওই চমকীয় শ্রুতি হরি নেল। আর দূর থেকে ওই কদম্বের কানন হইতে কোনো একজন মুরলী বাদন করেছিল, তার সেই মুরলী রব শ্রবণ করে আমার চিত্ত তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। একজনের নাম শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছে, একজনের মুরলী রব শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছে। আর এই যে বিশাখা এখন চিত্রপটে একজনের রূপ দর্শন করিয়েছে। না জানি কইছে পটে ধর সাওলি, নবজর ধর যিনি কাঁতি। চকতি হইয়া হাম যাহা যাহা ধাই, ধাবহি তাহা তাহা রোধ হয়ে মতি। আমি যেখানে যেখানে যাই সর্বত্র আমার সেই শ্যামসুন্দরের দর্শন হচ্ছে। সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব মূর্তি। যেখানে যেখানে নেত্র পড়ছে সেখানে সেখানে কৃষ্ণ রূপে স্ফুরণ হচ্ছে। তাই চকিত হইয়া হাম যাহা যাহা ধাবহি তাহা তাহা রোধ হয়ে মতি। গোবিন্দ দাস কহে, সখীগণ বলছেন, গোবিন্দ দাস ঠাকুর আজ সখীর ভাব নিয়ে সখী মণ্ডলের মধ্যে প্রবেশ করে যেন রাধারানীকে প্রবোধ দিয়ে বলছেন। গোবিন্দ দাস কহে, শুনহ শুন সুন্দরী, এতে করহ বিশ্বাস। যা কর নাম মুরলী রব, তা কর পট ভেল সুপরকাশ। যার নাম তুমি শুনেছ, যার মুরলী তুমি শুনেছ, পটে ভেল সুপ্রকাশ। সেই ব্যক্তিরই স্বরূপ তুমি পটে দর্শন করেছ। নাম বিগ্রহ স্বরূপ, 3 এক রূপ, 3 ভেদ নাই, 3 চিদানন্দ রূপ। নাম বিগ্রহ স্বরূপ, 3 এক রূপ, 3 ভেদ নাই, 3 চিদানন্দ রূপ। নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তন্নাম নামিন। এই লীলাটাকে ভক্তিতীর্থ ঠাকুর আস্বাদন করেছেন। ভক্তিবন ঠাকুরের প্রথম শিষ্য ভক্তিতীর্থ ঠাকুর, তিনি একটি উপাখ্যানের ছলে নাম বিগ্রহ স্বরূপ 3 যে এক, সেটা দর্শন করিয়েছেন। বলছেন, একটা দৃষ্টান্ত দিয়েছেন। এক কন্যার বিবাহ হয়েছে রাজপুত্রের সঙ্গে। সেই রাজপুত্র বহু দূরে থাকে, 7 সমুদ্র আর 13 নদীর পারে সে রাজপুত্র নিবাস করে। আর কন্যার বিবাহ হয়েছে। আগেকার দিনে বিবাহের পরে কন্যা পিত্রালয়ে থাকতো। যখন সে নবযৌবন সম্পন্ন হতো তবে তাকে পতিগৃহে প্রেরণ করা হতো। তো সেই নবড়া কন্যার বিবাহ হয়েছে, আর বিবাহের পরে সে নিজ গৃহে অবস্থান করছেন। একদিন স্বপ্নে রাজকন্যা দর্শন করলেন যে তার প্রিয়তম পতি তাকে আবাহন করবার জন্য দূত প্রেরণ করেছে। স্বপ্নে দর্শন করে সেই রাজকন্যা, সেই কন্যা অত্যন্ত ব্যাকুলিত অন্তঃকরণে প্রাতঃকালে যখন দ্বার উন্মীলন করলেন, তখন সম্মুখে দেখতে পেলেন যে এক সুদীর্ঘ কায় পুরুষ, দিব্য কান্তি বিশিষ্ট একজন পুরুষ তার জন্য প্রতীক্ষা করছেন। তো তিনি স্বপ্নে দর্শন করেছিলেন যে রাজপুত্র, তার যে পতি, সে তাকে আনয়ন করবার জন্যে, প্রিয়াকে আনয়ন করবার জন্যে
এক ভৃত্য প্রেরণ করেছে। তাই প্রাতঃকালে যখন দ্বার উন্মিলন করে ওই নবাগত পুরুষকে দর্শন করলেন, তখন সে রাজভৃত্য মনে করে তার নিকটে গেলেন। আর যখন এই রাজভৃত্য মনে করে সুন্দর কায় বিশিষ্ট পুরুষটির কাছে গেলেন, ওই সুন্দর কায় বিশিষ্ট পুরুষটি তখন কি করলেন, ওই নবযৌবন সম্পন্না কন্যাকে তার যে ঘোড় সাওয়ার ছিল ঘোড়ার মধ্যে আরোহী করে নিলেন। আর ঘোড়ার পিঠে চড়িয়ে সে দিগন্ত অতিক্রম করে, বহু পথ প্রান্তর অতিক্রম করে সমুদ্রের তটে এসে পৌঁছালেন। সমুদ্রের তটে যখন পৌঁছালেন, তখন সে ঘোড়া থেকে অবতরণ করে আর এক ছোট্ট ডিঙিতে করে সমুদ্রের মধ্যে 7 সমুদ্র পার হতে হবে, দীর্ঘ পথ সমুদ্রে অতিক্রম করছেন। রাজকন্যা, ওই কন্যাটি মনে মনে চিন্তা করছে যে এই সমুদ্রের মধ্যে এক ছোট্ট তরণীতে সেই নবীনা তরুণী আর ওই নবযৌবন সম্পন্ন যুবকটি। কন্যাটি অনুভব করলেন যে নবযৌবন সম্পন্ন যুবকটি একান্তে আমাকে প্রাপ্ত হয়েও তার চিত্তের মধ্যে কোনো বৈকারিক দোষ তাকে স্পর্শ করছে না, সে কোনো প্রকার অসদাচরণে প্রবৃত্ত হচ্ছে না। ধীরে 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 তার গুণের প্রতি ওই কন্যাটির আসক্তি হলো। আসক্তি তদ্গুণাক্ষণে চিন্তা করলেন এই যুবকটি কত সংযমী। 7 সমুদ্র পার হয়ে যখন ওই রাজকন্যাকে নিয়ে ওই যুবকটি রাজপ্রাসাদে প্রবেশ করল, রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। যখন ওই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছেন, তখন কন্যাটি মনে মনে চিন্তা করছেন যে যে যুবকটি আমাকে এত দূর তেপান্তর পার করে 7 সমুদ্র পার করে রাজভবনে রাজপ্রাসাদে নিয়ে এলো, আমি তো এখন আমার পতি সেই রাজপুত্রের কাছে চলে যাব। কিন্তু এই যে রাজভৃত্যটি যে আমাকে এত দূর পর্যন্ত সংবহন করে নিয়ে এসেছে, তার একবার মুখাবলোকন করি। মনে মনে তার উৎকণ্ঠা হলো। আগে তো রমণীরা অবগুণ্ঠনবতী থাকতো, তাই অবগুণ্ঠন অপসারণ করে যখন ওই রাজভৃত্যের মুখারবিন্দ অবলোকন করলেন, রাজভৃত্য বলে যাকে মনে করেছিল, সেই রাজভৃত্যের যখন মুখারবিন্দ অবলোকন করলেন, তখন তার মুখমণ্ডলের দিব্য সুষমা সন্দর্শন করে ওই কন্যা মূর্ছিতা হয়ে গেল, মূর্ছাপ্রাপ্ত হয়ে গেছে। আর যখন ওই কন্যার মূর্ছা আপনোদন হলো, তখন দেখলেন যে সে যাকে রাজভৃত্য বলে মনে করেছিল ওই যুবকটির অঙ্কেই সে শায়িত রয়েছে। আর কন্যাটির যখন মূর্ছা অবনোদন হয়েছে, তখন এই রাজভৃত্যরূপী পুরুষটি মৃদু হেসে বলছে, ও হে সুবোধনে, রাজভৃত্য নয়, আমি সেই রাজপুত্র। এর তাৎপর্য হচ্ছে এই যে আমরা যে জীব, আমাদের সম্বন্ধ রয়েছে কোথায়? বলে 7 সমুদ্র পার হয়ে ঊর্ধ্ব সপ্তলোক পার হয়ে পরমপতি পতিম পতিনাম পরমঞ্চ দৈবতম পরমপতি পরমেশ্বর ভগবানের সঙ্গে। তো যখন আমরা কন্যাটি যখন প্রতির প্রয়োজনীয়তা অনুভব করেছে, জীব যখন ভগবত তৃষ্ণা অনুভব করে, তখন ভগবান কি করেন বলে তাকে ওই কন্যাটির জন্য রাজভৃত্য প্রেরণ করে দিয়েছে। বস্তুত রাজভৃত্য নয়, সেই রাজপুত্র। তো যখন পতি স্মরণ করে কন্যা, যখন জীব তার প্রিয়তমকে স্মরণ করে, তখন প্রিয়তম কি হয় বলে রাজভৃত্য রূপে তার কাছে উপস্থিত হয়। আমরা তো এই নাম রূপে ভগবান অবতরণ করেছেন, নাম রূপে সাধকের নিকটে এসেছেন। এই নামকে আমরা কি মনে করেছি? রাজভৃত্য মনে করেছি। নামকে আমরা সাধন মনে করেছি, পরব্রহ্ম ভগবানকে প্রাপ্তির সাধন মনে করেছি। কিন্তু নামই কৃষ্ণ, নামই সাধ্য বস্তু, নামই আরাধ্য বস্তু, নামই উপাস্য বস্তু। কিন্তু আমরা কি করছি? নামকে তার প্রাপ্তির সাধন বলে মনে করেছি, তো রাজভৃত্য বলে মনে করেছি। আর রাজভৃত্য বলে মনে করে যখন তার আশ্রয় গ্রহণ করেছি, তখন সে কি করেছে বলে সংসার মরু পার করে, তেপান্তর পার করে, তারপরে 7 সমুদ্র পার করে নিয়ে গিয়েছে। 7 সমুদ্র মানে ঊর্ধ্ব সপ্তলোক, জনমোহ তপসত্তাদি লোক পার করে কোথায় নিয়ে গিয়েছে বলে রাজমহলে। রাজমহল কি? ভগবানের নিত্যধাম। নতদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তানি নিবর্তন্তে তদ্ধাম পরমম।
চিন্তামণি প্রকর্ষদমসুকল্প বৃক্ষ লক্ষাবৃতে সুরভিরভিপালয়ন্তম। সেই নিত্যধাম নিত্য গোলক বৃন্দাবনেতে নাম নিয়ে যায়। আর যখন নাম ব্রহ্মের আশ্রয়ে জীব ওই নিত্যধাম নিত্য বস্তুকে প্রাপ্ত হয়, তখন ভক্তিবরণ ঠাকুর মহাশয় বলছেন, ঈষদ বিকশি পুনঃ দেখায় নিজ রূপ গুণ চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে লইয়া গিয়া দেখায় নিজ স্বরূপের বিলাস। তো আমরা নামকে প্রথমে রাজভৃত্য বলে মনে করেছি, ওই পতির প্রেরিত দুধ বলে মনে করেছি। আর যখন নাম পূর্ণ বিকশিত হবে তখন নিত্য গোলক বৃন্দাবনে জীবকে নিয়ে গিয়ে নিজ মাধুর্যে, ওই কন্যাটি যখন মূর্ছা অপনোদন হলো তখন দেখলো কি যে ওই রাজভৃত্য সংজ্ঞানকারী রাজভৃত্য মনেকারী ব্যক্তিটির সন্নিকটেই তিনি অবস্থান করছেন। তেমনি যখন আমরা এই নামের স্বরূপকে জানতে পারবো তখন বুঝতে পারবো রাজভৃত্য নয়, এই নাম কেবল সাধন নয়, সাধ্য বস্তুই শ্রীনাম। শ্রীনাম তখন নিজ স্বরূপ মাধুর্য প্রকাশ করে, মাধুর্য ধৈর্য নিকেতন নিজ লীলানন্দে সন্নিবিষ্ট করে সাধককে পরমানন্দের অনুভূতি দান করবে। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ। এই যে নাম রূপী পরমতম সাধন, এই নামেতে আমাদের প্রীতি হচ্ছে না কেন? নামে আমাদের অনুরাগ হচ্ছে না কেন? তার জন্য বলছেন অপরাধের কারণে। অপরাধ মানে অপগত রাধ বৃত্তি। যে ক্রিয়ার দ্বারা, যে কর্মের দ্বারা জীবের ঈশ্বর আরাধনা, ভগবত আরাধনা করবার প্রবৃত্তিটা বিদূরিত হয়ে যায় তাকে অপরাধ বলা হয়। যে কার্যটি করলে জীবের আরাধনা করবার প্রবৃত্তিটা মন্দ্রীভূত হয়ে যায়, অপগত রাধ বৃত্তি, এটি অপরাধ। আরাধনা করবার বৃত্তিটা লুপ্ত হয়ে যায়, তাকে অপরাধ বলা হয়। এই অপরাধ দশবিধ নাম অপরাধের কথা বলছেন শাস্ত্রে। আমরা সেই বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করব। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। ভক্তিবরণ ঠাকুর মহাশয় বলছেন, কবে হবে বলো সেদিন আমার, 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 আমার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, অপরাধ ঘুচে শুদ্ধ নামে রুচি, কবরে হবে হৃদয় সঞ্চার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, বিনাধি কহিল কবে নিজ মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, ঋণাধি কহিন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, সকলে মানদ আপনি আমানি, সকালে মানদ আপনি আমানি, হয়ে আশা দেব নাম রস সার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, ঘন জন আরো কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও হে গৌর হরি, জন্মে জন্মে দাও হে গৌর হরি, জন্মে জন্মে দাও হে গৌর হরি, জন্মে জন্মে
জন্মে দাও হে গৌর হরি। হয়তো কি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে পায় প্রেম ধন। দশবিধ নাম অপরাধ সাধকগণের নিত্য এই বিষয়ে অনুধ্যান করা প্রয়োজন। এই দশবিধ নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে শতাম নিন্দা নাম্ন পরমপরাধম বিতনতু যতঃ খ্যাতিম জাতম কথমুৎসহে তদ্বিগারহম। পদ্মপুরাণের মধ্যে বলছেন দশবিধ নাম অপরাধের মধ্যে সর্বপ্রথম অপরাধ, বিশ্বনাথ চক্রবর্তীবাদ মাধুর্য কাদম্বিনী গ্রন্থের মধ্যে বর্ণন করেছেন সর্বগরিষ্ঠতাৎ প্রথম। যত প্রকার নাম অপরাধ আছে তার মধ্যে গরিষ্ঠ সব থেকে গুরুত্বপূর্ণ নাম অপরাধ হচ্ছে সাধু নিন্দা, শতাম নিন্দা, মহতের নিন্দা। আর সর্বগরিষ্ঠ হওয়ার কারণে এটি প্রথম দেওয়া হয়েছে, সর্বগরিষ্ঠতাৎ প্রথমোত্তম। বিশ্বনাথ চক্রবর্তীবাদ মাধুর্য কাদম্বিনীর মধ্যে বর্ণনা করছেন। সাধু নিন্দা তো মহতের নিন্দা, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহি ক্ষয়। মহৎ কৃপা ব্যতিরেকে ভগবত ভক্তি ভগবত প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই মহতের নিন্দা আমরা কি করে করি, কিভাবে হয়? সাধু নিন্দা এক তো বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন দ্বেষাৎ, দেশবশত বিদ্বেষবশত, কেউ কারোর খুব সম্মান হচ্ছে দেখে আমার অসহিষ্ণুতা হচ্ছে, বিদ্বেষপূর্বক বিদ্বেষবশত নিন্দা করছে। দেশাৎ ভয়াৎ, বলছেন যে কারোর প্রভাব প্রতিষ্ঠা, সমাজে কারোর প্রভাব প্রতিষ্ঠা হয়ে গেলে, অমুক বৈষ্ণব, কোনো পাড়ায় একজন শুদ্ধ বৈষ্ণব এলো, তা সে শুদ্ধ বৈষ্ণব যদি শুদ্ধ হরি কথা বলে, ভগবানের কথা বলে, সদ আচরণের কথা বলে, আর পাড়ায় কোনো একজন দাদা ঠাকুর রয়েছে, সে তার কিছু শিষ্যমহল তৈরি করেছে, এখন সে তার মনমুখী আচরণ শিখিয়ে রেখেছে, আর কেউ যদি এসে শাস্ত্রোক্ত আচরণ সমূহের কথা বলে, আসব পান করবে না, অমেধ্য আহার করবে না, এগুলো বললে তখন কি হবে? ওই ব্যক্তি চিন্তা করছে আমি তো এদের এতদিন পর্যন্ত বলে রেখেছিলাম যতদিন মন চায় ততদিন খাও, মাঝে মাঝে আমাকে এই দক্ষিণাটা দাও, তো এখন আমার তো প্রতিষ্ঠা নষ্ট হয়ে যাচ্ছে। ও এসে উপদেশ দিয়েছে, ওর জানিস ও কোন ঘরের বাচ্চা, বৈরাগীর ঘরে জন্ম নাকি? এই যে বৈষ্ণবের পূর্ব দোষ দর্শন করা, যে কুলে যে কালে বৈষ্ণব অবতরে, যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন বৈষ্ণব, তথাপি সেকুল পূজ্য সর্বশাস্ত্রে কয়। প্রহ্লাদ অসুর কুলে জন্ম হয়েছে, আর রাবণ ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। এখন যদি কুল পূজনীয় হয়, প্রহ্লাদকে পূজা করবেন না রাবণের পূজা করবেন? তো সেই জন্যে বৈষ্ণব যেই কুলেই জন্মগ্রহণ করুক না কেন, একে বলা আচ্ছা, কেউ বলে আরে ও গোসাই বড় বড় কথা বলছে, 2-4 বছর আগে ও তো মাছ খেত, ও কি খেত না? ও তো খেত, আর এখন বড় বড় কথা বলছে। দোষ দর্শনের অনেক প্রবৃত্তি রয়েছে, আর দোষ যারা দর্শন করে তাদের দোষ দর্শন করবার কোনো
মানে দোষ দর্শন করতে জীবের সময় লাগে না। আমাদের গুরুবর্গ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বলতেন একটা দৃষ্টান্ত দিয়ে, চুচুড়াতে একবার হরিকথা বলতে কেবল দোষ দর্শন করা লোকের প্রবৃত্তিটা কীরকম দেখুন। কলিযুগে যুক্তির অভাব নাই। একজন চোরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, পুলিশ ধরে নিয়ে গিয়ে ডান্ডা দিয়ে অনুশাসন করছে, পেটাচ্ছে। পুলিশকে চোর বলছে, এই তুই আমাকে মারছিস কেন? পুলিশ বলছে, তুই সমাজে এই প্রকার অপকর্ম করছিস, চুরি করেছিস, যা করণীয় নয় তা করেছিস, সেই জন্য তোকে মারছি। বলে, শোন, বাপকে কেউ মারে? আমি তোর বাপ। পুলিশ বলছে, তুমি কি করে আমার বাপ হলে? আরে শোনো, এই চোর যদি, চোর বলে গোষ্ঠী যদি না থাকতো, চোরের সমাজ যদি না থাকতো, তাহলে পুলিশের প্রয়োজন হতো না। তা চোরেরা আছে বলেই পুলিশ হয়েছে, আর পুলিশ হয়েছি বলে তুই, পুলিশ হয়েছিস বলেই তুই তোর অন্ন বস্ত্রের সংস্থানটা করতে পারছিস, ভরণ পোষণ হচ্ছে। আমাদের চোরেদের কারণে তোদের ভরণ পোষণ হচ্ছে, হয়তো আমরা তোর বাবা। সেই জন্য বলছেন যে বৈষ্ণবে জাতি বুদ্ধি। বিষ্ণু পুরাণের মধ্যে একটা শ্লোক রয়েছে, ভগবান বিষ্ণু নামানি শব্দ সামান্য বুদ্ধি, ভগবানের দিব্য নাম সমূহে শব্দ সামান্য বুদ্ধি। একবার কৃষ্ণ বললেই হলো। বিষ্ণু নামানি শব্দ সামান্য বুদ্ধি, পাদ তীর্থে অম্বু বুদ্ধি, ভগবানের চরণামৃতে জল বুদ্ধি, ভগবানের বিগ্রহতে প্রস্তর বুদ্ধি, বৈষ্ণবেতে জাতি বুদ্ধি, আর গুরুতে মর্ত বুদ্ধি। মনুষ্য বুদ্ধিকে যারা করে তারা নারকী হয়, নরকে গমন হয় তাদের। ভগবান বলছেন, দেখো, অপিচেত সুদুরাচার ভজতে মামন্ন ভাগ, সাধুরেব সমান্তব্য সম্যক ব্যবস্থিত হিসাব। অপিচেত সুদুরাচার, এই শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী এত সুন্দর ব্যাখ্যা করেছেন টিকাতে। অপিচেত সুদুরাচার, আচ্ছা, দুরাচার শুধু বললেন নাই, সুদুরাচার। একবার কেবল কৃষ্ণের কাছে আত্মনিবেদন করছেন, হে কৃষ্ণ তবাস্মি, হে কৃষ্ণ আমি তোমার, এই বলে একবার আত্মনিবেদন করেছেন ভগবানকে। তারপরে সে পাপাচারে প্রবৃত্ত হয়েছে, এমন দুরাচারী হয়েছে। অপিচেত সুদুরাচার, অজামিল কোন প্রকার দুরাচার করে নাই, কিন্তু ভজতে মাম অনন্য ভাগ, অত্যন্ত দুরাচার করছে কিন্তু অনন্য রূপে আমার ভজন করছে। সাধুরেব সম্মন্তব্য, তাকে সাধু বলে জানবে। মানে অনেকে দেখবেন হরে কৃষ্ণ করছে, আবার খৈনিটাও দলছে, কেউ আবার ভজন করছে কিন্তু দাঁতের লড়াই খাচ্ছে। তো এই যে এদেরকে কি সাধু বলে বলো? প্রশ্ন হয়। অপিতে সুদুরাচার ভজতে মামন্ন ভাগ, ভগবানের উক্তি বিশ্বনাথ চক্রবর্তী টিকার মধ্যে বলছেন, এই ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের চরিত্র, ভগবত শরণাগতির অমিত শক্তি রয়েছে। একবার ভগবানের আত্মনিবেদন করে, একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করবার পরে সেই ব্যক্তি যদি অত্যন্ত দুরাচারী হয়, অপিচেত সুদুরাচার, অত্যন্ত দুরাচারীও যদি হয়, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ক্ষিপ্রম শীঘ্র সে ধর্মাত্মাতে পরিণত হবে। ক্ষিপ্রম ভবতি ক্রিয়াপদ লাগা এনেছে, সে শীঘ্র ধর্মাত্মাতে পরিণত হবে। আর তার যে দুর্বৃত্তিগুলি এখনো দেখা যাচ্ছে, দীক্ষাদি গ্রহণ করেছে কিন্তু তারপরেও তার পূর্বতন অভ্যাসগুলির আবর্তন করে যাচ্ছে। তো বলছেন যে যেমন একটা পাখা ঘুরছে, তো এর সুইচটা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে পূর্বতন অভ্যাস বশত, রেশ বশত পাখাটা কতক্ষণ ঘুরবে। ঠিক সেই প্রকার কেউ যদি ভাগবতিক দীক্ষা গ্রহণ করে, তারপরেও যদি তার চরিত্রগত কোনো দোষ ইত্যাদি দেখা যায়, তাহলে
বলছেন ওই যে কর্মদণ্ডটা উঠে গিয়েছে, এটা আমার বিচার নয়, বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে ওই যে কর্মদণ্ড দূরত্বয়, যখন থেকে ভগবত চরণে শরণাগতি অঙ্গীকার করেছে তখন থেকে তার কর্মদণ্ডটা উঠে গিয়েছে, কিন্তু প্রাক্তন অভ্যাসবশত ওই পাখাটা যেমন সুইচ বন্ধ করার পরেও কয়েকবার ঘুরতে থাকে। তো প্রাক্তন অভ্যাসবশত এই যে দোষ, এগুলো চরিত্রাদির মধ্যে, স্বভাব চরিত্রের মধ্যে দৃষ্ট হলেও ওই পাখা ঘোরার মতো ওগুলো আবর্তন হতে থাকবে। যদি সাধক নিজ প্রযত্নের দ্বারা ওই দোষগুলি থেকে নিবৃত্ত হওয়ার জন্যে হার্দিক প্রয়াস করে, তাহলে ভগবত কৃপায় কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছেড়ে হইয়া দুর্বল, তখন সে শুদ্ধ ধর্মাত্মাতে পরিণত হবে। কিন্তু যদি না এই প্রকার আত্মিক প্রয়াস না থাকে, কেবল ভগবত শরণাগতি গ্রহণ করলো, দীক্ষা নিল, তারপরে তার উৎকণ্ঠাবশত 2-4 মাস ভজন করলো, তারপরে যেমনকে তেমনি রয়ে গেল, তাহলে তাকে সাধু বলা যাবে কি না? ভগবান বলছেন অপিচেত শুদ্ধতর ভজতে মা অনন্য ভাগ, ভজতে ক্রিয়াপত্রা ভজতে মা অনন্য ভাগ, অনন্য রূপে আমার চিন্তা করে। যদি সে ভজনটা করছে, ভজন ছেড়ে দিয়েছে, উৎপাত করছে নয়, হরি ভজনও করছে, সঙ্গে সঙ্গে কিছু তার বৈপরীত্যমূলক ক্রিয়া দেখা যাচ্ছে, তাহলে তাকে সাধু বলতে হবে, সাধু বলে জানতে হবে। কিন্তু সে সঙ্গযোগ্য সাধু নয়, তার সঙ্গ করা উচিত নয়। চক্রবর্তীপাদ বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সাধকের পূর্ণ অনর্থ নিবৃত্তি না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রকার সাধকের সংসর্গ প্রভাবে গুণ দোষের স্তর যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করে, ততক্ষণ পর্যন্ত সেই সাধকের সঙ্গ করলে তার গুণ দোষের ব্যাপ্তি হবে। গুণযুক্ত সাধক, দোষযুক্ত সাধক যদি হয়, যে সাধকের যার যেরকম সঙ্গ করবেন তদনুরূপ বৃত্তিটা অভিব্যক্তি লাভ করবে সাধনেতে। এখন বিচার হচ্ছে, মাধুর্য কদমিনীতে এসব বিচার করেছেন। এখন আপনি বলবেন গুণ দোষ থেকে মুক্ত সাধু তো দেখাই যায় না, আর তাহলে আমি কারোর সঙ্গ করব না, তাহলে আপনি দাম্ভিক হয়ে যাবেন। গুণ দোষ রহিত সাধক তো নাই। এই জন্য বলছেন গুণ দোষ যুক্ত সাধক হলেও যদি তার প্রপত্তিটা ঠিক থাকে, যদি শরণাগতিটা আত্মিক থাকে, আন্তরিক থাকে, তাহলে তার সঙ্গ করবে। কীরকম সঙ্গ করবে? বলে ভগবত প্রসঙ্গ রূপা সঙ্গ করবে। সাধু সঙ্গ 2 প্রকার হয়, এক হচ্ছে পরিচার্যাত্মিকা সঙ্গ, আর একটা হচ্ছে এটা পরিচর্যাত্মিকা সঙ্গ। পরিচর্যাত্মিকা মানে সাধুর সেবা করা, সাধুকে ডেকে এনে বাড়িতে পাদ প্রক্ষালন করা, ভোজন করানো, শয়ন করানো, উপবেশন করানো, অনুগমন করা, এটা পরিচর্যাত্মক সেবা। আর একটা হচ্ছে প্রসঙ্গরূপা সেবা। তা প্রসঙ্গরূপা সেবাটা করবে, কিন্তু পরিচর্যারূপা সেবা করবে না। যার দেখবে চরিত্রের মধ্যে কিছু দোষ রয়েছে, তার পরিচর্যা সেবা করবে না। পরিচর্যারূপী সেবা করতে গেলে সে যদি উল্টাপাল্টা কিছু বলে, বিল্লমঙ্গল ঠাকুর সেই বণিকের পত্নীর গৃহে আতিথ্য গ্রহণ করলেন আর বললেন তোমার পত্নীকে সুসজ্জিতা করে আমার কাছে দিতে হবে। তো পরিচর্যাত্মিকা সেবা করতে গেলে দোষ হবে যদি গুণ দোষের অবস্থা যতক্ষণ অতিক্রম না করছে ততক্ষণ পর্যন্ত পরিচর্যাত্মিকা সেবার প্রয়োজন নেই, প্রসঙ্গরূপা সঙ্গ করবে। প্রসঙ্গরূপা সঙ্গ মানে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। সে সাধক দোষযুক্ত হলেও সে বলছে তো কৃষ্ণের কথা, অতএব প্রসঙ্গ, কৃষ্ণ প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ যখন আলোচিত হবে তখন সঙ্গ করবে। না হলে গুণ দোষ দেখতে দেখতে আপনি তো কোনো গুণ দোষ মুক্ত সাধক খুঁজে পাবেন না, আর না পেলে তখন আপনি দাম্ভিক ঘটনা, আমার থেকে বড় সাধু আর কেউ নেই, তখন দম্ভ এসে উপস্থিত হবে। এই জন্য প্রসঙ্গরূপা সঙ্গ করতে হবে। গুণাতীত সাধু মুক্ত পুরুষের পরিচর্যাত্মিকা সঙ্গ করতে হবে। আচ্ছা, তো এই জন্য বলছেন সাধক যেরকমই হোক, যেমনই হোক, কোন অবস্থাতে সাধকের নিন্দা করা উচিত নয়। ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ বলছেন, দেখুন কোন সাধুর চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে অনময় মুখে আলোচনা করতে হবে। একজন সাধকের পতন দেখা গিয়েছে, শাস্ত্র আলোচনা করে নাই, শাস্ত্রও আলোচনা করেছে। সৌভরী ঋষি মান্ধা তার 60,000 কন্যাকে বিবাহ করেছে। আমি দেখতে গেছি না আপনারা দেখতে গেছেন? কে বলেছে? শাস্ত্রই বলেছে। তাহলে ওটা কি সাধু নিন্দা হলো না?
হলো কি না? বলে না, হয়নি। কেন হয়নি? ওটা জগৎকে শিক্ষার জন্য অণময় মুখে বলেছে। দেখো, ভগবত ভক্তের চরণে অপরাধ করবার ফলে গরুর তো এসেছিল তার যমুনার জলে মাছ খাওয়ার জন্য, তার খাদ্যবস্তু সে খাবে, আর গায়ে পড়ে অভিশাপ দিয়ে দিল সৌভরী ঋষি। তো বৈষ্ণবের মহৎচরণে অপরাধ করবার ফলে কি হলো? সৌভরীর ওই 60,000 দিব্য বৎসর জলের নিচে তপস্যা করলো, তারপরেও মিনের মৈথুন দর্শন করে মান্ধাতার কন্যাকে বিবাহ করলো, বৈষ্ণব অপরাধের ফল। এবার এটা দেখালেন যে এই যে আলোচনা সৌভরীর চরিত্রের কথা বললেন, এটা নিন্দার জন্যে নয়, লোকশিক্ষার জন্যে। কেবল নিন্দার জন্য করলে তাহলে অপরাধ হয়ে যাবে। সেই জন্য সাধকের চরিত্র আর বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র। যেই নিন্দে হিংসে করি ভগতি বিনোদ না সম্ভাসে তারে থাকে সদা মৌন। মহাপ্রভু তো শহর শিক্ষা দিয়েছেন, কাহার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জীবনে জেনে অবহেলে। 16 পানি সম যদি বৈষ্ণব নিন্দা করে, শিবও যদি বৈষ্ণবের নিন্দা করে, তাহলেও তার পতন হয়ে যেতে পারে। তো শতাম নিন্দা। যে সাধুগণ ভগবানের নামকে গৃহে গৃহে বিতরণ করছেন, সেই সাধুগণের নিন্দা নাম কখনো সহন করতে পারে না। দ্বিতীয় হচ্ছে শিবস্ব বিষ্ণু ইহ গুণাদিকম সকলম ভিন্নম ধিয়া পশ্যেত সকলু হরিনাম কারক। পদ্মপুরাণের মধ্যে বর্ণন করছেন যে ব্যক্তি ভগবানের সঙ্গে অন্যান্য কোনো দেবতার তুলনা করেন, এই জগতে অনেকে আছেন আরে সব সমান, কালী খ্রিস্ট আল্লাহ সব এক, যার হু ভজন করলেই হবে। সব কখনো এক নয়। সব এক হতে পারে না। অনেকে শিবহোম উপাসনা করছে, শিবহোম উপাসনা করে শিব হওয়ার জন্য চেষ্টা করছে, আর কালী তার মাথাগুলো কেটে মুন্ডের মালা পরিধান করছে, বলে বেটা দুষ্ট তুই হলি জীব। জীব যদি শিব হতে চায় তাহলে উৎপাদ হয়। আচ্ছা, জীব কালীকে কি বলছে? মা কালী, মা কালী। আর সেই জীব যদি শিব হয় তাহলে সে কালীর পতি হতে যায়। একবার মা বলার পরে তারপরে পতি হতে যাচ্ছে। তো ছেলে যদি স্বামী হতে যায় তার মা কি করবে? সেই জন্য জীব কখনো শিব নয়, নর কখনো নারায়ণ নয়। নরনারায়ণ রোগে ভোগে কেন? জীব শিব তবে ভিগ মাগে কেন? অন্নপূর্ণা যাহার ঘরণে সেই শিবের কপালে অন্ন জুটেনি। নর কখনো নারায়ণ হতে পারে না। সোনার পাথর বাটি কখনো হয় না, হয় সোনার বাটি হবে না হয় পাথর বাটি হবে। সোনার পাথর বাটি হয়, তেমনি নরনারায়ণ হয় না। তো কালী খ্রিস্ট আল্লাহ সব এক হলে বাপেরে কেন ডাকো না মা বলে? বাপ মা সব এক, কালী খ্রিস্ট আল্লাহ সব এক, তাহলে মাকে বাপ বলো। এই জন্যে পদ্মপুরাণের মধ্যে বলছেন, যস্তু নারায়ণম দেব ব্রহ্মরুদ্রাদি দৈবতী সমত্তেন নৈব বিক্ষেত সপাষণ্ডী ভবে ধ্রুব। আরে অন্যের কি কথা, ব্রহ্মা এবং শিবকেও যারা নারায়ণের সমান জ্ঞান করে, শ্রীকৃষ্ণের সমান জ্ঞান করে, যস্তু নারায়ণম দেবম ব্রহ্মরুদ্রাদি দৈবতম, ব্রহ্মা এবং রুদ্র শিব আদি দেবতাকেও যারা নারায়ণের সমত্তেন নৈব বিক্ষেত সপাষণ্ডী ভবে ধ্রুব, তাকে পাষণ্ডী বলা হয়েছে। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা দৃষ্টান্ত দিতেন, বলে সব এক বলার পরিণাম কি হয়? সব এক, আরে সব এক। এক গুরুদেব তার শিষ্যদের নিয়ে বিদেশ ভ্রমণ করতে গিয়েছে। সে বিদেশে গিয়ে দেখেছে সেই দেশে সব 1 টাকায় পাওয়া যায়। মুড়িও 1 টাকায়, মিশ্রিও 1 টাকায়, বাদামও 1 টাকায়, চানাচুরও 1 টাকায়, সব 1 টাকায় পাওয়া যায়।
গুরুদেব এখন শিষ্যকে বাজারে পাঠিয়েছে। শিষ্য দেখলো যে যত ভালো জিনিস কিনি তাও 1 টাকা, আর কমা জিনিস কিনলো 1 টাকা। তো ভালো ভালো জিনিস 1 টাকা দিয়ে কিনছে আর খুব খেয়েছে। শিষ্য 2-4 দিন পরে গুরুদেব বলছে চলো এখান থেকে চলে যাই। শিষ্য বলে না না গুরুদেব, এখান থেকে আর যাব না। আরে এখানে সব কিছু 1 টাকায় পাওয়া যায়, পটল, ভেন্ডি আর বাঁধাকপি, ফুলকপি যা নেবে সব 1 টাকা। আর আমাদের দেশে গেলে অনেক মুড়ি 1 টাকায় পাওয়া যাবে, তো বাদাম 1 টাকায় পাওয়া যাবে না। অতএব আমি এখান থেকে যাব না। গুরুদেব বলল যে দেশে সব এক দাম সে দেশে বিপত্তি বেশি, এখান থেকে পালিয়ে চলো। শিষ্য বলল গুরুদেব আপনি যান, যখন বিপদ হবে তখন দেখা যাবে, এখন তো বাদাম টাদাম খাই। গুরুদেব চলে গেলেন। এখন শিষ্য আছে, খুব খাচ্ছে, যা কিছু কিনছে 1 টাকায়। একদিন রাজ দরবারে চুরি হয়েছে, রাজ দরবারে ডাকাতি হয়েছে, ডাকাতেরা ডাকাতি করে চলে গিয়েছে। রাজার পেয়াদাগণ এসে কী করেছে, ও তো সাধু, আর এইবার 1 টাকায় পেয়ে খুব খেয়েছে, খেয়ে খুব হাট্টাকট্টা হয়েছে। আর একদিন বট গাছের গোড়ায় বসেছে, আর রাজার পেয়াদারা ওকে এসেই ধরে, চোরকে তো খুঁজে পায়নি, ওকে এসেই ধরে নিয়ে গিয়েছে, ওকে এসেই ধরে নিয়ে গিয়েছে। তো এখন ও বলছে যে রাজ দরবারে হাজির করা হয়েছে। ও বারবার কাঁদতে কাঁদতে বলছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি। বলে তুমি চুরি করনি, তাহলে তুমি গাছের তলায় বসেছিলে কেন? বলে আমি তো গাছের তলায় বসে বসে ধ্যান করছিলাম। বলে ও সব কোনো কথা নেই, তুমি ধ্যান করো আর চুরি করো, এখানে সব সমান। 1 টাকা সব, ধ্যান করো আর চুরি করে এখানে সব সমান। অতএব যখন তোমাকে ধরা পড়েছে তোমারই ফাঁসি হবে, প্রথমে যাকে ধরেছে তারই ফাঁসি হবে। ও ধ্যান করো আর চুরি করো, ওসবের কোনো বালাই নাই। এখন ওকে নিয়ে গিয়ে ফাঁসি দেবে। ও বেচারা বলছে হায় হায়, এই 1 টাকায় বাদাম খেতে গিয়ে এখন আমাকে মরতে হবে, ফাঁসি হবে। এখন কি করবে? অগত্যা গুরুদেবের কথা মনে পড়েছে। হে গুরুদেব আমায় বাঁচাও। গুরুদেবের কথা শুনে যদি আমি এখানে না থাকতাম তাহলে এরকম অকালে মরতে হতো না। গুরুদেবকে স্মরণ করেছে। আর এক শিষ্য দৌড়ে দৌড়ে গুরুদেবের কাছে খবর নিয়ে গিয়েছে, গুরুদেব সেই যে ছেলেটা থেকে গিয়েছিল তার আজকে ফাঁসি হবে। কারণ গুরুদেব বললেন যে শিষ্যটা অকালে মারা যাবে, আমার কথা শুনলো না, অবাধ্য ঠিকই, কিন্তু তবুও শিষ্যের রক্ষা করা কর্তব্য। তাই গুরুদেব সাধুর বেশ, সাধু তো পৌঁছে গিয়েছে ফাঁসির কাছে, গিয়ে বলছে, গিয়ে ওকে আগের দিন রাত্রে গিয়ে বলে দিয়েছে, শোন তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, তুই তো এতক্ষণ আমার কথা শুনিস নাই, এখন আমার কথা শোন, আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, এইটা যদি শুনিস তাহলে তোর মুক্তি হয়ে যাবে, তোর কল্যাণ হয়ে যাবে। তো বললে কি? গুরুদেব বলছে শোন, তুই রাজাকে সকাল হতে না হতেই খুব লাফালাফি করবি, বলে এই আমার কখন ফাঁসি হবে, কখন ফাঁসি হবে, নাচানাচি করবি। তো রাজা তখন জিজ্ঞাসা করবে যে মরবার জন্য তো কেউ এরকম নাচানাচি করে না, তা তোর ফাঁসি হবে, তুই এরকম নাচানাচি করছিস কেন? তখন তুই বলবি মহারাজ রাত্রে আমার গুরুদেব এসেছিল, আমাকে একটা মন্ত্র দিয়ে গিয়েছে, বলে গিয়েছে এই যে মুহূর্তে আমার ফাঁসির নির্ণয় হয়েছে, এই মুহূর্তে যে ফাঁসি নেবে, যে মারা যাবে, সে একেবারে সরাসরি ডাইরেক্ট বৈকুণ্ঠ ছাঁদা করে ঢুকে যাবে, বৈকুণ্ঠে চলে যাবে, তার আর কোনো কর্মফল বাকি থাকবে না। যত বড় পাপী হোক যাই হোক, আমার ফাঁসিটা যেই সময় নির্ণয় হয়েছে ওই সময়টা অত্যন্ত শুভ মুহূর্ত, ওই সময়ে যে মারা যাবে সে একেবারে বৈকুণ্ঠে চলে যাবে। এই জন্য আমার তো খুব আনন্দ, রাজামশাই আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিন, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিন। রাজা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ ইয়ে বেটা একটা সামান্য প্রজা, ইয়ে মরে বৈকুণ্ঠ চলে যাবো আর আমি রাজা বসে থাকবো এখানে, আমি তো সারা জীবন পাপ টাপ করেছি, অতএব এই সময় ফাঁসিটা কেন না আমি নিয়ে নিই। রাজা তখন বলছে শোন, এটা কে বলেছে? বলে আমার গুরুদেব এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তিনি বলে দিয়েছেন এই মুহূর্তে ফাঁসি নিলেই, যার এই মুহূর্তে তাকে ফাঁসি দেওয়া হবে সে একেবারে বৈকুণ্ঠে চলে যাবে। রাজা বলল একে সরিয়ে দাও, কারাগার থেকে মুক্ত করে দাও, এখানে সব সমান।
ও চোর যায়, আমিও রাজা, তা রাজা প্রজায় কোনো ভেদ নাই, সব 1 টাকায় পাওয়া যায়, সব সমান। ওকে সরিয়ে দিয়ে রাজা নিজে ফাঁসি নিয়ে নিয়েছে। আর এ বেটা কোনো রকম প্রাণে বেঁচেছে, তখন বলছে আর এখানে থাকবো না, 1 টাকায় জিনিস খাবো না, এখানে সব সমান। অতএব সব সমান হলে এরকম বিপদ হয়। একেলা ঈশ্বর কৃষ্ণার সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। দেবতারা সব ভগবানের অংশ, ভগবানের বিভূতি। দেবতাদের নিন্দা করা উচিত নয়, কোনো দেবতার নিন্দা করা উচিত নয়। কিন্তু ঠাকুর মহাশয় বললেন না পুজিব দেবী দেবা, আলাদা করে পৃথক করে কোনো দেবতা উপাসনারও প্রয়োজন নেই। যারা একান্ত রূপে শ্রীকৃষ্ণ সেবা করেন তাদের আর অন্য দেব উপাসনার প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করে আমাদের ঘরে তো পূর্বের থেকে লক্ষ্মী পূজা হয়, গণেশ আছে, তাহলে তাকে কি ডুবিয়ে দেবো নাকি? তাহলে কী করব? গণপতির পূজন তো জগন্নাথ মন্দিরেও হয়। আপনারা জানেন একজন ব্রাহ্মণ ছিলেন, নামটা এই মুহূর্তে বিস্মৃত হয়ে যাচ্ছে, তো গণপতির খুব উপাসক ছিল। সে গণেশকে ছাড়া অন্য কোনো দেবতার পূজা করতো না। গণপতি, আচ্ছা শৈব শাক্ত গণপত্য সৌর এই সমস্ত যে উপাসক পঞ্চ উপাসনা, তাও এক সময় বৈষ্ণবত্বে প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মসংগীতার মধ্যে দেখিয়েছেন পিতামহ ব্রহ্মা গণপতি আদির উপাসনা পরিশেষে ভগবত উপাসনাতে পর্যবসিত হয়। তো সেই বিপ্র তার গণেশ ছাড়া অন্য কোনো দেবতার ইষ্টের প্রতি এই প্রকার নিষ্ঠা, সে জগন্নাথের মধ্যেও গণেশকে দেখতে চায়। যখন জগন্নাথের স্বরূপ দর্শন করলেন পুরীতে এসে, তখন তিনি সমুদ্রের তীরে গিয়ে অনশন করলেন যে হায় আমার ইষ্টকে দেখতে পেলাম না। আমরণ অনশন করছেন জগন্নাথ দেব, তখন তাকে স্বপ্ন দিলেন তুমি আসো, আমি তোমাকে জগন্নাথ গণেশ রূপে গণপতি রূপে, আজও গজপতির বেশ হয়, গণপতি বেশ হয়, জগন্নাথ গণেশ রূপে দর্শন দিয়েছিলেন ওই ভক্তকে। তো সেই জন্যে দেবতাগণ হচ্ছেন ভগবানের বিভূতি। ভগবত উপাসনা করলে, ভগবত আরাধনা করলে অন্যান্য সমস্ত দেবতার আরাধনা হয়ে যায়। কেননা অন্যান্য ভিন্ন ভিন্ন দেবতা ভিন্ন ভিন্ন ফল প্রদান করতে পারে, কিন্তু সেই সমস্ত দেবতার প্রতি অনুরাগ পোষণ করলে দেবতারাও চায় আরে আপনি ছোটোখাটো নেতারও যদি প্রশংসা করেন, সেই নেতা চায় যে আপনি সবসময় তার পিছনে ঘোরাঘুরি করুন। তো সেই জন্যে দেবতাদের আরাধনা করলে দেবতারা চায় যে এই জীবগুলি তাদের অনুগত হয়ে থাকুক। কেউ চায় না যে এরা সব রাষ্ট্রপতির কাছে চলে যাক, ভগবানের উপাসনা করুক। হ্যাঁ, কোনো যখন নিষ্কপট উপাসনা হয় তখন দেবতাগণ ভগবত ভক্তির পথ প্রশস্ত করে দেয়। দৃষ্টান্ত রয়েছে তার পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর। তিনি প্রথমে শাক্ত ছিলেন, আর শক্তি উপাসনা করতে করতে ভগবতী শক্তির কৃপায়, মায়ের কৃপায় তিনি ভগবত ভক্তি লাভ করেছিলেন। দৃষ্টান্ত এরকম রয়েছে। দেবতাগণও ভগবত ভক্তির পদ উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু খুবই কম। সেই জন্যে অনন্য ভক্তি, ভগবান যেখানে যেখানে বলছেন অনন্য ভক্তি, অনন্য ভক্তি, অনন্যশ্চিন্তা তুমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্মম। এত এই জন্য তো গীতা আর কথা। জানতি দেবব্রতান জানতি, যারা দেবতার উপাসনা করে তারা দেবলোকে যাবে। পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃলোকের উপাসনা করে, পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোকে যাবে। আর ভগবত উপাসনাকারীগণ ভগবত ধাম প্রাপ্ত হবে। অতএব সবগুলো সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ে যাচ্ছে, এ কথার কোনো ভিত্তি নাই। একটু আগে এই আসনে বসেই বলছিল যত মত তত পথ। যত মত যদি তত পথ হতো, নাস্তিক মরেও গোলকে যাইতো। নাস্তিক বলবে খাও পিও, এটা আমার মত। পন্থা শব্দটা এক বচন। মহাভারতের মধ্যে বলা রয়েছে নাসা ঋষির যস্য মতম্ন ভিন্নম। সেই ঋষি নয় যার মতটা ভিন্ন নয়। ধর্মস্য তত্ত্বম নিহিতম বেদা বিভিন্ন শ্রুতয় বিভিন্ন নাসা ঋষির যস্য মতম্ন ভিন্নম। ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম। ধর্মের তত্ত্ব অত্যন্ত নিগুড়, ভিন্ন ভিন্ন ঋষিগণ ভিন্ন ভিন্নভাবে তাকে অভিব্যক্তি করেছে, শ্রুতি আদি বিভিন্ন ভিন্ন পন্থা প্রবর্তন করেছেন, কিন্তু সেই পরম তত্ত্বকে প্রাপ্তি পরিশেষে একটি মাত্র পন্থাতে এসে পর্যবসিত হয়েছে,
সেটি হচ্ছে ভক্তি। ভক্তিয়া মাম অভিজানতি। এই জন্যে মহাজন জন গতস্য পন্থা, এই পন্থা শব্দটি এক বচন। পথিন শব্দের পন্থা, পথিন মথিন নিবক্ষিন নশ্বহরস্বপি সূত্র দিয়ে পন্থা শব্দটি এক বচন নিষ্পত্তি হয়েছে। যত ঋষি যাই মত বলুক না কেন, পথ হচ্ছে একটা, ভক্তিয়া মাম অভিজানতি। কেবল ভক্তির দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। ব্রহ্ম রুদ্রাদি দেবতাগণ এরা সব ভগবানের সেবক। আমরা তো জানি ভালো করে, শিবস্ব হৃদয় বিষ্ণু, বিষ্ণুস্ব হৃদয় শিব। শিব নিরন্তর পঞ্চমুখে কৃষ্ণ নাম কীর্তন করছেন, ব্রহ্মা শ্রীরাম নাম কৃষ্ণ নাম কীর্তন করছেন। এরপর হচ্ছে গুরুবজ্ঞা দোষ। তৃতীয় দোষ গুরুবজ্ঞা দোষ, গুরুকে অবজ্ঞা। গুরু বস্তুত কি? গুরু হচ্ছে তত্ত্ববস্তু, বলদেব ভিন্ন বিগ্রহ। আপনি যদি অন্য কোনো গুরুর নিন্দা করেন, তো সে যদি গুরুত্বে প্রতিষ্ঠিত থাকে, আচার্যত্বে প্রতিষ্ঠিত, আচার্যবান পুরুষ বেদ, শাস্ত্রার্থ যিনি আচরণ করেন, আচারে প্রতিষ্ঠিত, ভগবত উপাসনা। গুরুর লক্ষণ কি বলছে? সাবদেব পরে চ নিষ্ণাত ব্রহ্মণুপ সমাশ্রয়। শব্দব্রহ্মে এবং পরব্রহ্মেতে পরিনিষ্ঠিত চিত্ত। শব্দব্রহ্ম নাম ব্রহ্মের উপাসনা, অক্ষর ব্রহ্মের উপাসনা, শাস্ত্র সমগ্র শাস্ত্রাদিতে শাস্ত্রযুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। শব্দব্রহ্ম আর সাবদেব পরে চ নিঃশ্রাত পরব্রহ্ম। পরব্রহ্মেতে অর্থাৎ ভগবত তত্ত্বেতে নিষ্ঠাযুক্ত হবে এবং ভগবত শাস্ত্র ভাগবত শাস্ত্রাদিতে পারঙ্গত হবেন। আচারশীল হবেন, প্রচারবান হবেন। প্রচার না করলেও হতে পারে। বহু মহাপুরুষের জীবনী দেখা যায়, লোকনাথ গোস্বামী থেকে শুরু করে গৌরকিশোর দাস বাবাজি প্রচার বিমুখ ছিলেন, কিন্তু তারা পরম ভাগবতত্বে প্রতিষ্ঠিত। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন, আচার করে হে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তো সেই যে গুরু তত্ত্বটা কি প্রকার বিষয় দেখুন। গুরু তত্ত্ব হচ্ছে বলদেব অভিন্ন তত্ত্ব, বলদেবেরই প্রকাশ। যেমন এই যে এখানে এতগুলো পাখা চলছে বা বাল্ব জ্বলছে, তো কানেক্টেড রয়েছে কোথায়? পাওয়ার হাউসের সঙ্গে। ডিসকানেক্ট হয়ে গেলে ওই বাল্বগুলোর আর কোনো ক্ষমতা নেই। তো বাল্ব আর বাল্বের মধ্যে প্রকাশ, বাল্ব তত্ত্বটা একটা কাঁচের গোলক মাত্র, আর তার মধ্যে প্রকাশ তত্ত্বটা একটা পৃথক তত্ত্ব। তেমনি গুরু, অনেক দেখা যাচ্ছে যে আমাকে কিছুদিন আগেই একজন প্রশ্ন করেছিলেন, বললে এই যে গোমাতাকে এত হত্যা করছে, গোবধ হচ্ছে, মথুরা মণ্ডলেও কত গোবধ হচ্ছে, গোহত্যা করছে লোকে। তো কৃষ্ণ তো মথুরায় নিত্য নিবাস করেন, তাহলে কৃষ্ণ তাদের কিছু বলছে না কেন? আর গরু যদি 33 কোটি দেবতা যদি গোমাতার শরীরে রয়েছে, 33 কোটি দেবতা গোমাতার শরীরে রয়েছে, তাহলে সেই গরুগুলোকে বধ করছে, হত্যা করছে, অথচ তাদের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক কোনো পাপ টাপ হয়ে মারা যাচ্ছে ছটপট করে, এরকম দেখা যাচ্ছে না কেন? হয়তো প্রশ্ন আপনাদের। দেখুন, আমাদের শাস্ত্র অধিষ্ঠান সত্তারূপে নিরূপণ করেছে। প্রত্যেক সত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। নারীতে মাতৃত্ব প্রতিষ্ঠিত, পুরুষে পিতৃত্ব প্রতিষ্ঠিত। নারীতে পিতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় না, পুরুষে নারীত্ব প্রতিষ্ঠা করা যায় না। তাহলে গো সত্তাটা হচ্ছে ব্রহ্মের অধিষ্ঠান সত্তা। যেমন বাল্বের মধ্যে কারেন্ট আসলে আলো জ্বলবে, তো বাল্বের সত্তার মধ্যে আলোক সত্তাটা প্রতিবিম্বিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তেমনি এই আমি যদি গুরু হই বা কোনো সাধু যদি গুরু হয়, তার মধ্যে সেই গুরু তত্ত্বটা দদীপ্যমান হবে। যেমন ইলেকট্রিকের বাল্বের মধ্যে বৈদ্যুতিক শক্তি এসে দদীপ্যমান হচ্ছে, তখন সে গুরুর কার্য করছে। কিন্তু সেই গুরু যদি তার ভজন দ্বারা নিজের প্রারব্ধকে নষ্ট না করে, তাহলে গুরুরও জীবনীতে অনেক প্রকার বৈপরীত্য বৈক্লব্য দশা দেখা যায়।
অনেক সময় গুরু কষ্ট পাচ্ছে। এখন শিষ্য যদি চিন্তা করে যে গুরু আমার কষ্ট পাচ্ছে, গুরুই যদি এরকম বিছানায় শুয়ে থাকে তাহলে সেই আমাকে কি করবে? বলে দেখুন, এখন গোমাতাকে জীব হত্যা করছে, গোমাতাকে হত্যা করছে, গোমাতা অনেক কষ্ট পাচ্ছে, তার গোমূত্রে যদি ধন্বন্তরী থাকে তাহলে গরুর ক্যান্সার হচ্ছে কেন? কথা হচ্ছে যে এই প্রকার এক তো এই যে গো শরীর যারা প্রাপ্ত হয়েছে বা মনুষ্য শরীর যারা প্রাপ্ত হয়েছে, এই শরীরগুলো প্রারব্ধ জন্য হয়েছে। শরীর, প্রত্যেকটা শরীরের একটা প্রারব্ধ রয়েছে, সেই প্রারব্ধটা তার থাকবে, সেই প্রারব্ধ অনুসারে শরীরের ক্রিয়া সংঘটিত হবে। কিন্তু সত্তা যখন সে এই শরীর ধারণ করে সাধন করেছে, সাধন করে অন্তঃকরণকে নির্মল করেছে, সত্যে প্রতিষ্ঠিত হয়েছে। বাল্বের ফিলামেন্টটা যদি আপনি টাচ করে দেন, জুড়ে দেন দুটা দণ্ডের সঙ্গে, তবে না তার মধ্যে আলো জ্বলবে। তো সাধন করে যখন সাধক তার সত্তাটাকে নির্মল করে, তখন সেই নির্মল সত্তায় সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম বিশুদ্ধ সত্যেতে যখন সে বিশুদ্ধ সত্যে অধিষ্ঠান হয় চিত্তবৃত্তি, তখন বাসুদেব তার মধ্যে প্রকাশিত হয়। কিন্তু সেই শরীরের যে প্রারব্ধটা রয়েছে, যারা গরু শরীর ধারণ করেছে, এক এক জীবের কত কল্পান্তরের দুষ্প্রারব্ধ রয়েছে। আর সেই জীবটা তার কোনো সুকৃতি ছিল, তার ফলে সে গাভীর শরীর প্রাপ্ত হয়ে গিয়েছে, কোনো মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে গিয়েছে, শুভ কর্ম করেছে। কিন্তু সে অশুভ কর্মের যে একটা প্রভাব, প্রাপ্তন কর্মফল যেটা রয়েছে, সেটা তার প্রারব্ধ জন্য নাশ হয়ে যাবে। না ভক্তম ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি অবশ্যই ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। তো সেই জন্যে গুরু তত্ত্ববস্তু, গুরু কোনো ঢাঁচা নয়। আমার গুরু খুব মোটা, তোর গুরুটা রোগা, আমার গুরু বৈকুণ্ঠ থেকে এসেছে, তোর গুরু ওই খালপাড় থেকে এসেছে, এইগুলো বললে তত্ত্ববস্তুর অবজ্ঞা হয়। তবে যে গুরু তত্ত্বে প্রতিষ্ঠিত নয়, কেবল দাঁড়িয়ে আর ভুড়ি দেখিয়ে পয়সা কামাচ্ছে, তারা গুরু তত্ত্বে প্রতিষ্ঠিত নয়। আচার্যত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের নিন্দা করলে কি হয়? বলে বলদেব অভিন্ন প্রকাশ। গুরুর নিন্দা করলে, গুরুই হচ্ছে নাম প্রেম প্রদাতা। সাধকের কাছে গুরুই ইষ্ট, সর্বদেবময় গুরু। গুরুর শরীরে সমস্ত দেবতা রয়েছে। তো গুরুর আরাধনা করলে ইষ্টের আরাধনা হয়ে যায়। ভাগবতিক আরাধনার দ্বারা ভগবত আরাধনা দুটাই হয়। কেবল তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। পাপী কি দেখুন, চৈতন্য চরিতামৃতকারে শব্দের বিচার দেখুন। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, শ্রীকৃষ্ণ সেবা ইত্যাদি করছে, না গুরু সেবা করলেই ভগবত সেবা হয়ে যায়। মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ, সেবা করছে গুরু। এই জন্য জীব গোস্বামীপাদ বললেন, যো মন্ত্র সো গুরু সাক্ষাৎ, যো গুরু সো হরি স্বয়ং, গুরুযস্য ভবেত তস্য তস্য তুষ্ট হরি স্বয়ং। শ্রী হরি ভগবানই জীবকে নিজ নাম নিজ মন্ত্র উপদেশ করবার জন্য গুরু তত্ত্বরূপে প্রকট হয়েছেন। সেই জন্য গুরুবজ্ঞা দোষ, শ্রুতি শাস্ত্র নিন্দন। যদি আপনাদের সময় হয়ে যায় তাহলে আমাদের সংকেত করে দেবেন, না কি বলছেন? হ্যাঁ, শ্রুতাদি শাস্ত্র নিন্দন, শ্রুতি শাস্ত্রাদির নিন্দন, বেদ এবং বেদানুগত শাস্ত্রের নিন্দা করা। শাস্ত্র কাকে বলে আগে জানতে হবে, সবার আগে জানতে হবে। আমাদের এইটা ভ্রম, অমুক বাবু এসে বলে গেল অমুক বইয়ের অমুক পাতায় লেখা রয়েছে, আর অমুক বইয়ের অমুক পাতায় লেখা থাকলে সেটা শাস্ত্র হবে না। আমাদের পরম গুরুপাদ পদ্ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে লোকের কল্পিত কপল কল্পনা তার শাস্ত্র নয়। গাছের আগায় মাছের বাসা, পাখির বাসা জলে, দুর্যোধনের উরুভঙ্গ তমলুকের মানিকতলার খালে। কি? গাছের আগায় মাছের বাসা, পাখির বাসা জলে, দুর্যোধনের উরুভঙ্গ তমলুকের মানিকতলার খালে। হলো কি না? পড়ছে। তাহলে শাস্ত্র না, শাস্ত্র মানে হচ্ছে ব্যাসোচ্ছিষ্টম জগৎ সর্বম
শাস্ত্র মানে যেটা ব্যাসদেব বলেছেন। শ্রীকৃষ্ণ শাস্ত্র কেউ তৈরি করতে পারে না। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হচ্ছেন স্বয়ং নারায়ণ, ব্যাস নারায়ণ সাক্ষাৎ। শাস্ত্র মানে ধর্ম মানে ভগবানের দেওয়া আইন, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ পরিণীতম। ভগবান যেটি বলছেন সেটি হচ্ছে শাস্ত্র। ভগবান হচ্ছেন ব্যাস, ব্যাস সত্যবতী সুত, ব্যাস নারায়ণ সাক্ষাৎ। আর সেই ব্যাসদেবের যে কলম, ব্যাসদেব যেগুলি বলেছেন সেটি হচ্ছে শাস্ত্র। অমুক লোক বলেছে অমুক বইয়ের অমুক পাতায় লেখা রয়েছে, ওই ফুটপাতের বইগুলো শাস্ত্র নয়। শাস্ত্র বেদ অনুগত। হ্যাঁ, এখন আপনারা বলবেন তাহলে এই যে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, এই যে কবিরাজ গোস্বামী লিখেছেন, এগুলো তো ব্যাসদেবের লেখা নয়। আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ শাস্ত্র হচ্ছে বেদ। বেদকে প্রকাশ করবার জন্যে, বেদার্থকে প্রকাশ করবার জন্যে মহাভারত। সেই বেদকে সরলীকরণ করবার জন্যে পুরাণ আদি রচনা হয়েছে। ইতিহাস ও পুরাণাভ্যাম পঞ্চম বেদ উচ্যতে। মহাভারত এবং পুরাণ আদিকে পঞ্চম বেদ বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত কি নিগমকল্প তরুর গলিতম ফলম, সেই বেদরূপী কল্পবৃক্ষের ফল ভাগবত। আর এই যে কবিরাজ গোস্বামীপাদের কলম, এই যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের কলম, এগুলো তো ব্যাসদেবের নয়। তাহলে এগুলোকে শাস্ত্র বলবো কেন? বলে এগুলোকে শাস্ত্র বলবো এই জন্যে যে এগুলি বেদানুগত। এগুলো বেদার্থকে ব্যাসদেব যে যে অর্থ প্রকাশ করতে চেয়েছেন, ভাগবতে কৃষ্ণলীলা কহে বেদব্যাস, কিন্তু সেই ভাগবতের কৃষ্ণলীলাকে আমরা বুঝে উঠতে পারবো না। সেই জন্য আমাদের আচার্যগণ সেগুলোকে মন্থন করে, তারা অনুভব করে আমাদের কাছে বর্ণন করেছেন। সেগুলো বেদানুগত শাস্ত্র। এই যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদ, এগুলো কি? এগুলোও শাস্ত্র। কীর্তনটা এমনি নয়, হো কীর্তন, গুরুদেব কৃপাবিন্দু দিয়া ওহে বৈষ্ণব ঠাকুরও, তারপরে গামছা বের করো, হ্যাঁ সিদা টিদা নিয়ে ঘর চলো। এগুলো হচ্ছে মন্ত্র। এই যে কীর্তনগুলোও মন্ত্র। মন্ত্র কি? এক একজন ঋষির ধ্যান। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাসাচার্য প্রভু, ভক্তিবিনোদ ঠাকুর, এরা ঋষিকল্প পুরুষ। এরা ভাগবতের মন্ত্রসমূহ, ব্যাসদেব ভাগবতের মন্ত্র ধ্যান করেছেন, আর এরা ভাগবতের মন্ত্রসমূহকে ধ্যান করে জীবের কল্যাণের জন্য সেই মন্ত্রার্থকে পদ রূপে প্রকাশ করে গেছেন। মন্ত্র কি? এক এক ঋষি তাদের তপস্যার ফলে যে শব্দ ব্রহ্মের অপরোক্ষ সাক্ষাৎকার করেছিলেন, সেগুলো মন্ত্ররূপে লিপিবদ্ধ করে গেছেন। মননাথ ত্রায়তেতি মন্ত্র। আর এই ঋষিকল্প পুরুষ এরাও সেই ভগবত তত্ত্বকে হৃদয়ে অনুধ্যান করে তাদের সাধনালব্ধ ধ্যানলব্ধ বাণী, এগুলোও মন্ত্র। এই কীর্তনের যে পদগুলো এগুলোও একটা মন্ত্র। তাদের এই সমস্ত ঋষিকল্প পুরুষদের মননের ফলে উৎপত্তি লাভ করেছে। এই জন্য সাধনের যত্নবান হতে হবে। করতে হয় করি, তাহলে কিন্তু লাভ হবে না, আনন্দ হবে না। লীলা কথা ইষ্ট দেবস্থানে, সাধন স্মরণ লীলা তাহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। সাধনে আমরা যত্নবান নয়। সাধন তো করছি কিন্তু রুচির সঙ্গে নয়, যত্নের সঙ্গে নয়। সেই জন্য প্রীতির উদয় হচ্ছে না। এবার পুরুষোত্তম, আমি নামাপরাত্র ওটা আপনি একটা প্রসঙ্গ চালু করছি, এটা কয়েকটা বলে দিই, তারপরে আপনাকে বলবো। পুরুষোত্তম মাস প্রসঙ্গ তো চলছে না, প্রসঙ্গের অন্তর্বর্তী প্রশ্ন করলেই লাভ। শ্রুতি শাস্ত্র নিন্দন, তাই বেদ এবং বেদানুগত শাস্ত্রের নিন্দা করাটা নাম অপরাধ। অর্থবাদ, নামেতে অর্থবাদ করা। অর্থবাদ আর অর্থকল্পনম দুটো আলাদা আলাদা জিনিস। এক হচ্ছে হরিনামে অর্থ কল্পনা করা। আমি যখন 11-এ পড়তাম, আমাদের মহিষাদল রাজ হাই স্কুলে একজন প্রখ্যাত বাংলা লেকচারার ছিল, নাম ছিল অশোক লাটুয়া। পূর্ব মেদিনীপুরে তার খুব নাম ছিল সেই সময়। 11-এর প্রথম ক্লাসে উনি যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়াতে যায়, তখন হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা হচ্ছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে কৃষ্ণের মতো হও,
কৃষ্ণ যেরকম একেবারে মুষলধারে বৃষ্টি এসেছে, আর সে কোনো কিছু তো আক্কা করল না, নিজের পৌরষের দ্বারা গোবর্ধন ধারণ করে নিয়েছে। কৃষ্ণের মতো হরে, হরে কৃষ্ণ হরে রাম নামের মতো হও। এই যে অর্থ, এগুলো নিরর্থক অর্থ। একে বলা হচ্ছে হরিনামে অর্থ কল্পনা করা, নিজের থেকে কোনো অর্থ যোজনা করতে হবে না। এই হরিনামে অর্থ কল্পনা করাটা এক প্রকার নাম অপরাধ। হরিনামের অর্থ কি আমাদের আচার্যগণ তারা শাস্ত্রীয় দৃষ্টিতে বর্ণন করেছেন। হরে কৃষ্ণস্য চিত্তবৃত্তিম হরতীতি হরে, যিনি নিজ মাধুর্যের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক কৃষ্ণের চিত্তবৃত্তিকেও হরণ করেন, তিনি হচ্ছেন হরে। কৃষ্ণ সর্বাকর্ষক তত্ত্ব স্বয়ং ভগবানের মুখ্যতম নাম কৃষ্ণ। অতএব কেউ যদি অর্থ নাও জানে, এই হরে কৃষ্ণ শব্দতে বস্তুতপক্ষে শ্রী রাধা গোবিন্দের দিব্য নামই কীর্তিত হয়েছে, আর পৃথক করে আলাদায় হ্যাঁ এর মধ্যে লীলার অভিব্যক্তি রয়েছে। হরে কৃষ্ণ এই 16 নাম 32 অক্ষর, এই 16টি নামের মধ্যে অষ্টকালীন লীলা ব্যঞ্জিত রয়েছে। শ্রীজীব গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ আদি তারা সেগুলোর ব্যাখ্যা করেছেন। আপনারা হরিনামের অর্থ, হরিনাম চিন্তামণিতে ভক্তিবিনোদ ঠাকুর চিন্তন করেছেন, কিন্তু এ মনকল্পিত অর্থ হরিনামেতে এই প্রকার। হরে কৃষ্ণ, জীব কখনো কৃষ্ণ হতে পারে না, গোবর্ধন ধারণ করতে পারবে, একটা ইট ধারণ করতে পারবে না। তো সেই জন্য হরিনামে অর্থ কল্পনা করাটা দোষ। ভজন করতে হবে কী করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, চ্যান্টিং উইথ প্রেফুল মুড, প্রার্থনা ভঙ্গিতে, প্রার্থনাপূর্বক অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে ভগবানের নাম জপ করতে হবে। দিব্য নাম, ভগবানের নাম ভগবৎ স্বরূপ, এই জন্য প্রেফুল মুড নিয়ে ভজন করতে হবে, প্রার্থনামূলক মানসিকতা নিয়ে জপ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে অর্থ কল্পনা, আর একটা হচ্ছে অর্থবাদ। অর্থবাদটা হচ্ছে এক প্রকার নাম অপরাধ। অর্থবাদ মানে এই যে শাস্ত্রে বলা হয়েছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্যি নাই তত পাপ করে। এটা শুনে অনেকের মনে হতে পারে যে হো, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্যি নাই তত পাপ করে, এগুলো একটু বাড়িয়ে বলা হয়েছে, এগুলো একটু বাড়িয়ে বলা হয়েছে। আরে একবার কৃষ্ণ বললেই হলো, সমস্ত পাপ চলে যাবে। হ্যাঁ, ভগবানের নামের মহিমা শাস্ত্রতে যত বর্ণন করা হয়েছে তা একাংশ মাত্র। ভগবানের নামের কি প্রকার মহিমা, কি প্রকার অবিচিন্ত মহিমা, যে নামেতে পরব্রহ্ম পর্যন্ত বশীভূত হয়ে যায়, যে নাম পরব্রহ্মকে পর্যন্ত বশীভূত করে। আমাদের গুরুপাদ বলতেন হরি নামে, যে নাম ব্রহ্মকে বৈকুণ্ঠ থেকে জগতে নামিয়ে আনতে পারে। অদ্বৈত আচার্য কৃষ্ণ নাম উচ্চারণ করলেন গঙ্গাজল তুলসীপত্র দিয়ে, আর বৈকুণ্ঠ ক্ষীরদ সমুদ্র থেকে নামিয়ে আনলেন শ্রীকৃষ্ণ চৈতন্যকে। যে নাম পরব্রহ্মকে পর্যন্ত নামিয়ে আনতে পারে, পরব্রহ্মকে পর্যন্ত বশীকৃত করতে পারে, তাহলে সে নাম জীবের পাপ নষ্ট করতে অনন্ত কল্পের পাপ কিছুই নয়। পাপটা কিছুই নয়। আপনারা যদি লক্ষ্মীধর স্বামীপাদের, কেবল এটা মুখের কথা নয়, শাস্ত্রীয় দৃষ্টান্ত দিয়ে বিচার করে দেখিয়েছেন ভগবান নাম কৌমুদী গ্রন্থে। লক্ষ্মীধর স্বামীপাদ বললেন অংহ সংহরতম অখিল লোকস্য, বলে ভগবানের নাম এই প্রকার সামর্থ্য যে সূর্য অন্ধকারকে দূরীভূত করবার জন্যে সূর্যের সম্যক উদয়ের প্রয়োজন নাই। সূর্য উদয়ের প্রাককালেই যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি ভগবানের নাম এই প্রকার সামর্থ্যযুক্ত যে পাপ স্খলন করবার জন্যে এক কল্প, দুই কল্প, অনন্ত জীবের অনন্ত কল্প পাপ নষ্ট করতেও একবার কৃষ্ণ নাম উচ্চারণ করবার প্রয়োজন নেই। নাম গ্রহণের সংকল্প মাত্রেই পাপ সমস্ত নষ্ট হয়ে যায়। নাম গ্রহণ করবার অভিলাষ শ্রীমদ্ ভাগবতে যেন সাংকেত্যম পারিহাস্যম বা স্তোপম হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণে অশেষাগ অরং বিদু সক্রিয়পি পরিগৃতম শ্রদ্ধা হেল বাবা।
সকৃত উচ্চারিতম যেন হরিরিক্তক্ষরদ্বয়ম। এই সকৃত কথাটা বহু জায়গায় লাগানো রয়েছে। সকৃত উচ্চারিতম যেন হরিরিক্তক্ষরদ্বয়ম বদ্ধ পরিকরস্তেন মোক্ষায় গমনম প্রধি। সকৃত একবারও যদি কেউ কৃষ্ণ বলেছে, ভগবানের কৃপা ব্যতিরেকে এটা সম্ভব নয়। আপনি দেখুন, আমাদের গুরু পাদ্ম বলতেন যে দেখো, এইগুলো জীব বিচার করে না। অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব রয়েছে, যার কোনো গন্তি নাই। আপনি এক কোদাল মাটি কুপিয়ে দিলে কত সহস্র পিপিলিকা বেরিয়ে পড়বে তার কোনো ঠিক নাই। এরাও সব জীব, অনন্ত জীব। সে অনন্ত জীব সমূহের মধ্যে কিছু জীব তারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে, মনুষ্য দেহ। আবার সেই মনুষ্য লোকের মধ্যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতত সিদ্ধয়ে, তাদের মধ্যে কারোর একটু পরমার্থে রুচি হয়েছে। প্রথমত মনুষ্য দেহনের ক্যাটাগরি রয়েছে অনেক প্রকার। কেউ নিরীশ্বর নাস্তিক, ঈশ্বর মানে না, নীতিও মানে না, খাও পিও মোচ করো, নিরীশ্বর নাস্তিক, নীতিহীন নিরীশ্বর। নীতিরও ধারে কাছে নাই। একটু সংযতভাবে থাকা দরকার, মা বোনেদের সঙ্গে শ্রদ্ধাচরণ করা দরকার, ইত্যাদি ইত্যাদি সামাজিক শিষ্টাচার, নীতি, এগুলোরও ধার ধারে না, আর ঈশ্বরেরও ধার ধারে না। নীতিহীন নিরীশ্বর, এরা হচ্ছে উচ্ছৃঙ্খল প্রবৃত্তি। তার মধ্যে কিছু এবার মনুষ্য রয়েছে যারা নিরীশ্বর নৈতিক, ঈশ্বর মানে না অথচ নীতি মানে। ভালো কর্ম করব, একটু এই গাছ লাগাবে, আর ওই রাস্তার ধারে বিশ্রামগান নির্মাণ করে দেয়া, ইত্যাদি ইত্যাদি সব শুভ কর্ম করছে, কর্মে বিশ্বাসী কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নাই। তো এরা হচ্ছে নিরীশ্বর কিন্তু নীতি মানে। এরপর হচ্ছে নীতিহীন নিরীশ্বর, তারপরে হচ্ছে কল্পিত শেশ্বর নৈতিক, এরপর হচ্ছে কল্পিত শেশ্বর নৈতিক। কল্পিত শেশ্বর নৈতিক মানে নীতিকে মানে ঈশ্বর মানে, কিন্তু ঈশ্বর তার নিজের মতো করে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, কেউ বাটারফ্লাইওয়ালা গপওয়ালা লোককে ঈশ্বর বলে তার ভজন করছে, শুক্রবার নিরামিষ খাচ্ছে। আবার কেউ ব্রহ্মকে কুমারী বানিয়ে দিয়েছে, ব্রহ্ম তার লিঙ্গ নপুংসক লিঙ্গ হয়, তাকে কুমারী বানিয়ে দিয়েছে, তাদের শিষ্য হচ্ছে। কল্পিত শেশ্বর, কেউ গণেশকেই ভগবান বলছে, কেউ কালীকেই ভগবান বলছে। তো ঈশ্বরের কল্পনা করে নিয়েছে নিজের মতো। কিম্ভূত কিমাকার, কারোর ঘরে দেখবেন যে কোনো দেবতার সাঁতাই বুড়ি কীরকম দেবতা আমি আজ পর্যন্ত জানি না। তো দেখবেন সাঁতাই বুড়ির কেউ ভজন করছে। এখন এ কল্পিত শেশ্বর নৈতিক, নিজের মতো করে ঈশ্বর কল্পনা করে নিয়েছে। বৈদিক শাস্ত্রে ঈশ্বরের সত্তাটা বেদ প্রমাণ হবে, শাস্ত্র প্রমাণ হবে, শ্রুতি প্রমাণ হবে, এরকম না। কল্পিত শেশ্বর নৈতিক। কল্পিত শেশ্বর নৈতিক কীরকম জানেন? ঈশ্বর কল্পনা করা। আমাদের গুরু মহারাজ একটা দৃষ্টান্ত দিতেন, এইটা বলে আপনাদের শেষ করছি, একটু আনন্দ পাবেন। দেখুন, কল্পিত শেশ্বর নৈতিক মানে নিজের মতো করে ঈশ্বর কল্পনা করে নেওয়া। একজন ব্যক্তি পূজা করার খুব শখ, ভগবান ওসব জানার দরকার নেই, পূজা করতে হবে। তো যেখানে গিয়েছে সেখান থেকে ঠাকুর কিনে এনেছে। নবদ্বীপ গিয়েছে, গৌর নিতাই নিয়ে এসেছে। পুরী গিয়েছে, জগন্নাথ নিয়ে এসেছে। ঠিক আছে, পুরী গিয়েছে, জগন্নাথ নিয়ে এসেছে। এরপরে হরিদ্বার গিয়েছে, আরও ঠাকুর এনেছে। যেখানে যেখানে গিয়েছে সেখান থেকে হরিদ্বার থেকে মনসা এনেছে। যেখানে যেখানে গিয়েছে সেখান থেকে ঠাকুর কিনে এনেছে। আর ধীরে ধীরে ঠাকুর কিনতে কিনতে তার ঘরটাই ঠাকুর দোকান হয়ে গিয়েছে। এখন মনে মনে চিন্তা করছে, যদি মনসাকে ফুল না দিই তাহলে সাপ কামড়াবে, শীতলাকে যদি ফুল না দিই তাহলে হবে, কি বলে, বসন্ত রোগ হবে। এখন কালীকে যদি না দিই তাহলে শিয়াল কামড়াতে পারে। হ্যাঁ, শিবকে দিলে না দিলে তাহলে বোম ভোলে রেগে যাবে, গণেশকে না দিলে সিদ্ধি হবে না। সবার পূজা করতে শুরু করেছে। পূজা করতে করতে এখন এত ঠাকুর হয়েছে যে ফুল দিতে দিতে শরীর খারাপ হয়ে যায়। এত খালি পেটে ফুল দেওয়ার অভ্যাস, পূজা করে। আর এত ঠাকুর, এখন পাড়ায় ব্রাহ্মণকে ডেকেছে, বলে ঠাকুর মশাই, ঠাকুর এত হয়ে গিয়েছে,
পূজা করে তখন তো নিয়ে এসেছিলাম, এখন এত ঠাকুরের পূজা করতে করতে পেটে গ্যাস হয়ে যাচ্ছে, ডাক্তার বলছে সকালবেলা খেতে হবে 8টার সময়, আর এত ঠাকুরের মাথায় মুড়ায় মুড়ায় কি আর ফুল দেওয়া যায়? হ্যাঁ। তো ব্রাহ্মণ বলছে যে দেখো এক কাজ করো, অত ঠাকুর পূজা করার দরকার নেই, একটা ঠাকুরের পূজা করো। এক ঠাকুরের পূজা করলে হয়? বলে এক ঠাকুরের। কোন ঠাকুরের পূজা করো? বলে সব থেকে শক্তিশালী যে ঠাকুর সেই ঠাকুরের পূজা করো, সব থেকে শক্তিশালী ঠাকুর। এখন এই চিন্তা করছে শক্তিশালী ঠাকুর কোনটা। ঝুড়িতে করে সব ঠাকুর নিয়ে গেছে পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সব ঠাকুরকে একটা একটা করে ফেলছে। যখন গৌরাঙ্গকে ফেলে, মাটির গৌরাঙ্গ, তার হাত ভেঙে গিয়েছে। এরপরে জগন্নাথকে ফেলছে, মনসাকে ফেলছে, কালীকে ফেলছে, যত ঠাকুর ফেলাচ্ছে সব ঠাকুরের এক এক করে ঠাকুর ফেলে দিচ্ছে। পাহাড়ের উপর থেকে ফেললে কী হবে? কার নাক ভাঙছে, কার হাত ভাঙছে, কারোর পা ভাঙছে। এ ঠাকুরগুলো নিজেকেই রক্ষা করতে পারে না, আমাকে কি রক্ষা করবে? এদের শক্তি নাই। এরপরে শেষে একটা শালগ্রাম শিলা ছিল, ওই গণ্ডকী দক্ষিণে গিয়েছিল, শালগ্রাম একটা নিয়ে এসেছে, সে তো পাথরের, তাকে পাহাড় থেকে ফেলেছে, ভাঙেনি। যে এইটা হচ্ছে সব থেকে শক্তিশালী ঠাকুর, এর পূজা করব। এবারে কি করেছে? শালগ্রামের পূজা করতে শুরু করে। এত ঠাকুরকে পূজা করার দরকার নেই, সব ঠাকুর পাহাড়ের নিচে পড়ে থাক, আমি এখন এই ঠাকুর, শক্তিশালী ঠাকুরের পূজা করব। এই বলে ব্রাহ্মণীকে বলেছে যে দেখো, আজ থেকে আধশের দুধ, আর তুমি আমার এই দুধ গরম করে একটু ক্ষীর মেরে দেবে, আমি আমার এই শক্তিশালী ঠাকুরের ভোগ লাগাবো, আর অত ঠাকুরের পূজা করব না। ব্রাহ্মণী বলছে ঠিক আছে। এখন শালগ্রাম আধশের দুধ উষ্ণা করা হয়েছে, 500 গ্রাম দুধ ব্রাহ্মণী জ্বালন দিয়ে হ্যাঁ, সেই দুধ শুকনো করে সুন্দর করে ক্ষীর মেরেছে আর পূজার কাছে দিয়েছে। এ তো পূজা করছেন, শালগ্রাম শিলার ধ্যান করছে, ভোগ লাগিয়ে দিয়ে তুলসীপত্র দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে, শালগ্রামের ধ্যান করছে। আর পাশে বিড়াল ছিল পেছনে, সে চিন্তা করছে যে বাহ, এ ব্রাহ্মণ তো চোখ বন্ধ করে বসেছে, আর এই সময় সুন্দর ক্ষীর। সে বিড়াল কি করছে? চেটে পুটে সব ক্ষীর খেয়ে নিয়েছে। ব্রাহ্মণ চোখ খুলে দেখে, হ্যাঁ, বিড়াল সব খেয়ে নিয়েছে। এই ঠাকুর নিজের ক্ষীরটা যে রক্ষা করতে পারলো না, সে আবার কীরকম ঠাকুর? নিজের ক্ষীরটা রক্ষা করতে পারলো না ঠাকুর। এর থেকে এই ঠাকুরের থেকে তো আমার এই বিড়ালই শক্তিশালী, অতএব আমি কাল থেকে এই বিড়ালের পূজা করবো। আর বিড়ালের পূজা করবে। এবারে পরের দিন ব্রাহ্মণী আবার ক্ষীর মেরে দিয়েছে। আর ও কি করেছে? ওই বিড়াল দেখবেন যে আমাদের মন্দিরে প্রতিদিন খাওয়ার পরে আমরা যখন লাইট নিভিয়ে দিই তখন বিড়াল আসে, ও টাইমটা জানে। তো বিড়াল, এদের মধ্যে একটা সেন্সর কাজ করে, এরা ঠিক টাইমে এসে উপস্থিত হবে। তো বিড়াল দেখছে যে প্রতিদিন ব্রাহ্মণ এই সময় ভোগ লাগায় আর আমি গিয়ে ক্ষীর খাই। তো বিড়াল এসেছে ক্ষীর খেতে, আর ব্রাহ্মণ বলছে ওহো শক্তিশালী দেবতা তুমি এসেছো, এই বলে কি করছে? চন্দন নিয়ে বিড়ালকে লাগাচ্ছে, বিড়ালকে চন্দন দিচ্ছে, বিড়ালকে মালা পরাচ্ছে, আর মালা পরিয়ে বিড়ালের সামনে ক্ষীর ভোগ দিয়ে দিয়েছে। বিড়াল তো মনের আনন্দে খেয়েছে। এদিকে ব্রাহ্মণী চিন্তা করছে যে 500 গ্রাম দুধের ক্ষীর যখন পাত্র নিয়ে আসে ফাঁকা 2-3 দিন, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে ক্ষীর কোথায়? বলে সব ভগবান খেয়ে নিয়েছে। ব্রাহ্মণী বলে ভগবান ক্ষীর খেয়ে দিচ্ছে 500 গ্রাম করে? ব্রাহ্মণী একদিন দেখতে গিয়েছে, বলে 500 গ্রাম দুধ প্রতিদিন নিয়ে যাই আর ক্ষীর মেরে দিই, প্রতিদিন ভগবান খেয়ে নেয়, আজ দেখতে হবে কীরকম ভগবান। আর ওদিকে দেখে যে ব্রাহ্মণ কী করছে? সে বিড়ালের কপালে চন্দন দিচ্ছে আর মন্ত্র বলছে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুচ্চ সখা তমেব বলে ব্রাহ্মণী ওই বিড়ালকে মালা দিচ্ছে আর বিড়ালকে ক্ষীর খাওয়াচ্ছে। যখন এই প্রকার ব্রাহ্মণ ধ্যান করছে আর বিড়াল ক্ষীর খাচ্ছে, তখন ব্রাহ্মণই বলল প্রতিদিন আমি ক্ষীর মারি আর বেটা বিড়াল খেয়ে যায়। এক ডান্ডা নিয়ে বিড়ালের মাথায় দিয়েছে আর বিড়াল হরিবল হয়ে গিয়েছে। ব্রাহ্মণ যখন চোখ খুলে দেখছে যে আরে বিড়ালকে এক ডান্ডা মেরেছে আমার ব্রাহ্মণী, বিড়াল মরে গিয়েছে, তাহলে বিড়ালের থেকে শক্তিশালী আমার ব্রাহ্মণী। ব্রাহ্মণীকে বলছে কাল থেকে তোর পূজা করব, তুই সব থেকে শক্তিশালী দেবতা। ব্রাহ্মণী বলছে যে তুমি আমার স্বামী, আমি কোথায় তোমার পূজা করবো? বলে না ওসব না, আমার সব থেকে শক্তিশালী দেবতা তুই। আরে এক ডান্ডায় আমার এই শক্তিশালী দেবতাকে তুই মেরে দিয়েছিস, তোর থেকে আর শক্তিশালী কি আছে? তুই বস, তোর পূজা করবো।
কোনো পতিব্রতা রমণী কখনো পতির পূজা নেয়, ব্রাহ্মণী তো কোনোভাবেই পূজা নেবে না, আর ব্রাহ্মণ তার পূজা না করে ছাড়বে না। ব্রাহ্মণীকে বলছে তুই এক্ষুনি বস, আমি তোর পূজা করব, আর ব্রাহ্মণী বলে না আমি বসবো না। এইভাবে দুজনের বাক বিতণ্ডা হতে হতে ব্রাহ্মণ বলছে হ্যাঁ তুই পূজা নিবি না, আরে তুই দেবতা হয়ে পূজা নিবি না, বলে ব্রাহ্মণীর হাত থেকে লাঠিটা নিয়ে ব্রাহ্মণীর মাথায় একবার দিয়ে দিয়েছে, এক ঘা দিয়ে দিয়েছে, ব্রাহ্মণী হারে বলে হয়ে গেছে। এখন ব্রাহ্মণ চিন্তা করছে একে বড় দেবতা মনে করছে না, এও মারা গিয়েছে, কেউ এরা বড় দেবতা না, আমি ব্রাহ্মণীকে মেরে দিয়েছ, তো আমি সব থেকে বড় দেবতা। বা নিজের পূজা করতে শুরু করেছে। এই কল্পিত শেশ্বর নৈতিক। ঈশ্বরকে হবে সেটা শ্রুতি প্রমাণ। বেদ যাকে ঈশ্বর বলে প্রতিপন্ন করেছেন, শ্রুতি যাকে ঈশ্বর বলে প্রতিপন্ন করেছেন, তাকে ঈশ্বর মানতে হবে। নাহলে নিজের কল্পনা ঈশ্বর খুঁজতে গেলে এরকম কখনো বিড়ালকে ঈশ্বর, কখনো ব্রাহ্মণীকে ঈশ্বর, নাহলে কখনো নিজেকে ঈশ্বর বলে কল্পনা করবে। কল্পিত শেশ্বর নৈতিক। এরপরে বাস্তব শেশ্বর নৈতিক। বাস্তব শেশ্বর নৈতিক মানে বাস্তব ঈশ্বরকে মানে, নীতিকেও মানে, আদর্শ জীবনযাপন করে। বাস্তব শেশ্বর নৈতিকের পরে হচ্ছে বিধি ভক্তি স্তর, বৈধি ভক্তি, তারপরে রাগানুগা ভক্তি। এ হচ্ছে মনুষ্য জীবনের উন্নতির ক্রম। তো অর্থবাদ, সেজন্যে বেদাদি শাস্ত্রেতে ভগবানের নাম সম্বন্ধে যে সমস্ত নামের মহিমা বর্ণন করা হয়েছে এগুলো কোনোটাই কাল্পনিক নয়। এগুলোকে যখন আমরা কাল্পনিক মনে করি তখন আমাদের ভগবানের নাম যদি, একটা জিনিস চিন্তা করুন, ভগবানের নাম যদি ভগবৎ স্বরূপ হয়, ভগবানই ভগবানের নাম হন, তাহলে ভগবান পারে না এমন কোনো কার্য তো নাই। আপনারা বলুন, জীবের অনন্ত জন্মের পাপ নষ্ট করে দেওয়ার সামর্থ্য ভগবানের আছে কি না? আছে। তাহলে ভগবানের যদি অনন্ত জন্মের পাপ একবার প্রণাম, একোপি কৃষ্ণস্য কৃত প্রণামে, একবার কৃষ্ণকে প্রণাম করলে অনন্ত জন্মের পাপ যদি নষ্ট হয়ে যায়, তাহলে একবার কৃষ্ণ নাম করলে অনন্ত জন্মের পাপ নষ্ট হবে না কেন? যদি একই বস্তু হয় তত্ত্ব। এই জন্যে নামের যে সমস্ত মহিমা বর্ণন করা হয়েছে সেগুলো বাস্তব, সেগুলোকে কল্পনা বলে মনে করা, অতি একটু বাড়িয়ে বলেছে মনে করাটা অর্থবাদ দোষ, এটা এক প্রকার নাম অপরাধ। এরপরে নাম বলে পাপ প্রবৃত্তি, আমি পাপ করছি করব কিন্তু নাম করে শোধ করে দেবো, এই প্রকার যে বৃত্তি, চিত্তবৃত্তি, এটি হচ্ছে এক প্রকার দোষ। ভজনও করব, দুধও খাবো আর তামাকও খাবো, তাহলে রোগ সারবে না, ভবব্যাধির নিরাময় হবে না। যেন ঔষধ যেমন অনুপান যোগে গ্রহণ করা দরকার, তেমনি ভগবত ভজন মহৎ সঙ্গে করতে। মহৎ সঙ্গে কি না, মহৎ সঙ্গের দ্বারা করলে কী হবে, সাধকের যে জীবনচর্যাটা পবিত্র হবে। জীবনচর্যা পবিত্র হলে সাধু সঙ্গের দ্বারা, সাধু সঙ্গেতে হয় ভজন মার্জন, ভজন মার্জন হলে অনর্থ নিবৃত্তি হলেই প্রেম ফল প্রকাশিত হবে। এই প্রকার দশবিধ নাম অপরাধের মধ্যে অন্য কোনো শুভকর্মের সঙ্গে নামের যোজনা করা, নামের কল্পনা করা, যে ব্রত, অন্য কোনো নিয়ম, ব্রত, তপস্যা ইত্যাদি কোনোটাই সমান হতে পারে না নামের। এই জন্যে আপনি যেই ব্রত করুন না কেন, কেউ নৈমিত্তিক ব্রত পালন করছে তাদেরকে আমরা নমস্কার করি, শ্রদ্ধা করি, প্রীতি করি, শাস্ত্রোক্ত মর্যাদা রেখে কেউ যদি ব্রত করছে, সে পুরুষোত্তম ব্রত হোক, চাতুর্মাস্য ব্রত হোক, কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত হোক, ভজনাদির যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো যারা মানে, পালন করে, শাস্ত্রীয় নির্দেশ, তারা প্রণম্য, তারা পূজ্য। কিন্তু ওই নিয়মগুলোকেই কেবল প্রতিপালন করার নাম ব্রত নয়। মুখ্য ব্রত হচ্ছে ভগবানের নামের ব্রত, ভগবত সেবার ব্রত। কোনো ব্রত, কোনো তপশ্চর্যা নামের সমান হতে পারে না। এই জন্য নামের ব্রত নেওয়াটাই সাধকের উত্তম ব্রত। এই সমস্ত এই অমুক তমুক পরিপাটি করে না খাওয়ার ব্রতটা কেন নেওয়া হয়? যাতে নিরন্তর নাম গ্রহণে ব্যাঘাত না হয়। নিরন্তর নাম গ্রহণে নৈরন্তর্য লাভ করবার কথা মহাপ্রভু বলছেন। দেখো যেন নাম বিনা কাল নাহি যায়। নাম গ্রহণে নৈতর্য, ভক্তিগণ ঠাকুর বলছেন নাম গ্রহণে নৈরন্তর্য লাভ করলেই সাধকের প্রেমোদয় হয়। নৈরন্তর্য মানে স্বামী রামসুখদাসজি মহারাজ এই সম্বন্ধে বলছেন যে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করা যায়, এইটুকু সময় প্রত্যব্যয় করলেও পুত্র শোক অপেক্ষায় অধিক শোক করা প্রয়োজন। এই প্রকার নামে নৈরন্তর্য আসলেই নামে প্রেম হয়ে যায়। আমরা নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন মহাপ্রভুর উক্তি।
তো আমাদের নাম সংকীর্তনে নৈরন্তর জনে ধ্রুব মহারাজকে মন্ত্র নিরবিচ্ছিন্ন জপ হওয়া প্রয়োজন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র, তো হরিদাস ঠাকুর নিরবিচ্ছিন্ন নাম গ্রহণ করতেন। ধ্রুব মহারাজকে নারদ গোস্বামীপাদ মন্ত্র উপদেশ করলেন আর বললেন এই মন্ত্রের তার যেন ছেদন না হয়। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে মহাপ্রভু সে কথাই বলছেন, কি ভজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এরপরে বলছেন যে নাম মহিমাদি শ্রবণ করেও নাম গ্রহণে, নামের এত মহিমা শ্রবণ করলেন। অনেকে দেখবেন দোকানে বসে বিরাট বিরাট লেকচার দিচ্ছে, আরে বড় বড় শাস্ত্রের শ্লোক মুখস্থ, নারদের দাদুর নাম কি, পিসিমার নাম কি, পেশার নাম কি, হ্যাঁ ভক্তিদেবীর ঠাকুমা কে ছিল, সকলের নাম মুখস্থ, অথচ চার কাপে চুমু দিচ্ছে আর খবরের কাগজ পড়ছে। তো এরকম জ্ঞানের কি মূল্য? সেই জন্যে বলছেন নামের মহিমাদি শ্রবণ করেও, নামের মহিমা জেনেও সেই নাম গ্রহণে আদরযুক্ত না হওয়া, যত্নবান না হওয়াটাও এক প্রকার নাম অপরাধ।